السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له لا مثال له ولا مثيل له وله المثل الأعلى في السماوات والأرض ليس كمثله شيء وهو السميع البصير. وأشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. قال رسول الله صلى الله عليه وسلم في حديث جابر بن عبد الله رضي الله تعالى عنه لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين إلى يوم القيامة. أخرجه الإمام مسلم في صحيحه. সম্মানিত আজকের জুমাবারের এই পড়ন্ত বিকেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় উপস্থিত আমার ইসলামী ভ্রাতৃমণ্ডলী এবং দিনী বোনেরা। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মেহেরবানি করে ইয়ামুল জুমার এই সময়ে গুরুত্বপূর্ণ একটি মজলিসে ইলমিতে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানেন যে একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি। সেই বিষয়টি হচ্ছে সালাফদের মানহাজ। সালাফদের মানহাজের উপর ইতিপূর্বে দুটি ক্লাসে আমরা আলোচনা করেছি এবং এই বিষয়টি নিয়ে আমরা আরও কয়েকটি ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে সালাফদের মানহাজের সাথে আরও প্রচলিত যে মানহাজ আমাদের সমাজে প্রচলিত আছে, যেমন আমরা আলোচনা করেছি মানহাজ সুফিয়া। আপনাদের খেয়াল আছে সুফিদের মানহাজ, সুফিজমের যে মেথোডোলজি, যে চিন্তাধারা আছে, এটা একটা চিন্তাধারা। এইটার সাথে আমরা কোথায় কন্ট্রাডিক্ট করি? আমরা আলোচনা করেছি মানহাজ আল খাওয়ারিজ, খারিজিদের চিন্তাধারার সাথে কোথায় আমাদের কন্ট্রাডিকশন আছে, কোথায় আমাদের পার্থক্য রয়েছে। আমরা আলোচনা করেছি মানহাজুল মুতাজিলা, মুতাজিলাদের যে মানহাজ রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। মানহাজ আল আকলানিয়িন, আকলানি যারা আছে, যারা শুধুমাত্র বিবেককেই জ্ঞানের উৎস মনে করে থাকে, নিজের বিবেচনা শক্তিকে জ্ঞানের উৎস মনে করে থাকে, তাদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোন কোন জায়গায় সাংঘর্ষিক দৃষ্টিভঙ্গি রয়েছে এবং চিন্তাধারায় কোথায় পার্থক্য রয়েছে। আমরা গত ক্লাসে এটাও আলোচনা করেছি যে প্রসিদ্ধ
একটি মানহাজুল মুতাকাল্লিমিন অথবা মানহাজু আহলুল কালাম। আহলুল কালাম যারা কালাম মানে ইলমুল কালাম চর্চা করে থাকে, এদেরকে কালামবিদ বলতে পারেন, যদিও কালামবিদ শব্দটা এ ধরনের অনুবাদ পূর্বে আসেনি। মানে কালামকে যারা খুব বেশি গুরুত্ব দিচ্ছে, তো এই যে যারা কালাম নিয়ে কথা বলছে তাদের মানহাজটা কোথায় আমাদের সাথে কন্ট্রাডিক্ট করছে, কোথায় এই মানহাজের ব্যাপারে প্রবলেম রয়েছে, সেটাও আমরা আলোচনা করেছি, কিছু কথা আলোচনা করেছি। তো আমরা জাস্ট মৌলিক কিছু পয়েন্ট আলোচনা করেছি। প্রত্যেকটি মানহাজের উপর আলাদা আলাদা আলোচনার প্রয়োজন রয়েছে। এমনকি আমার প্রত্যেকটি ফেরকার উপর ভিন্ন আলোচনা আছেও, নেটেও পাবেন। আমি দীর্ঘ সময় নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করেছি। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অথবা আহলুল হাদিস অথবা আল ফিরকা নাজিয়া, তাদের মানহাজ এর সাথে মূলত এই মানহাজগুলো সাংঘর্ষিক। মানে এই যে মানহাজগুলোর যখন আবির্ভাব ঘটেছে তখনই এই প্রশ্নটা এসেছে, তখনই এই কথা এসেছে যে এদের থেকে ডিস্টিংগুইশড, এদের চেয়ে স্বাতন্ত্র পরিচয় গ্রহণ করার জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই পরিভাষা ব্যবহার করা হয়েছে। অন্যথায় এই পরিভাষার কোনো প্রয়োজন নেই। এটা কোনো এমন ওয়াজিব পরিভাষা নয়, বাধ্যতামূলক পরিভাষা নয়। মানে একজন লোক নিজেকে আহলুস সুন্নাহ পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, একজন লোক নিজেকে আহলুল হাদিস পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। প্রয়োজনটা কোথায় দেখা দিয়েছে? প্রয়োজনটা দেখা দিয়েছে যখন এই বিভ্রান্ত, বদভ্রষ্ট এবং বিভিন্ন ধরনের মানে ভুল চিন্তাধারায় যারা মানুষদেরকে মিসগাইড করতেছে, তাদের থেকে নিজেদের পরিচয়কে আলাদা করার জন্য, বিশেষত্ব বোঝানোর জন্য মূলত এই পরিচয়টুকু আমাদের কাছে এসেছে। এদের প্রকৃত পরিচয় হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এদেরকে আহলুল হাদিস বলা হয় থাকে, এদেরকে আহলুল আসারও বলা হয়, এবং এটাকেই সালাফি মানহাজ বলা হয় থাকে। এটা হচ্ছে মানহাজুস সালাফ। এটা কোনো নতুন মানহাজ নয়। এই মানহাজ হচ্ছে, যেহেতু বলাই হচ্ছে সালাফি মানহাজ, সালাফদের মানহাজ, সাহাবায়ে কেরামদের সময় যে জিনিস পাওয়া গেছে ঠিক তাবিদের সময় সেটা পাওয়া যাবে। তাবিদের সময় যেটা পাওয়া গিয়েছে তবে তাবিদের সময় সেটা পাওয়া যাবে। এর পরবর্তী যুগে এই ধারাবাহিকতা আজকের যুগ পর্যন্ত ওই সাহাবায়ে কেরামদের সময় যে জিনিসগুলো পাওয়া গিয়েছে আজকের যুগ পর্যন্ত যে জিনিসগুলো পাওয়া যাবে সেটাই হচ্ছে মূলত মানহাজুস সালাফ। বুঝতে পেরেছেন কিনা? এখানে কোনো ভিন্নতা নেই। কিন্তু এই ধারাবাহিকতার বাইরে যারা চলে গিয়েছে তারা ভিন্ন মানহাজ গ্রহণ করেছে, তারা ভিন্ন চিন্তাধারা গ্রহণ করেছে, তারা ভিন্ন আকীদা বিশ্বাস গ্রহণ করেছে, এবং তাদের কর্ম পদ্ধতি এবং কর্মনীতি ভিন্ন হয়ে গিয়েছে। তারা অন্যদিকে ভিন্ন মিসগাইডেড বক্তব্য নিয়েছে। ফলে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন ফেরকা এর আবির্ভাব ঘটেছে। এই ফেরকা থেকে দুইটি মানদণ্ডে যারা সত্যিকার সালাফদের অনুসারী অথবা সালাফদের মানহাজের অনুসারী, তাদেরকে দুটি মানদণ্ডে কি করা হয়েছে, এর পার্থক্য করা হয়েছে। একটি মানদণ্ড হচ্ছে সুন্নাহর মানদণ্ড। প্রথম মানদণ্ড হচ্ছে সুন্নাহর মানদণ্ড। দ্বিতীয় মানদণ্ড হচ্ছে আল জামাআহ, জামাআতের মানদণ্ড। সুন্নাহ এবং জামাআহ এই সম্পর্কে আমরা কিছু কথা আপনাদেরকে বলেছি, কিন্তু মৌলিক কথা যেটি সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব ভালো করে খেয়াল করুন, জ্ঞানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে এবং লেনদেনের ক্ষেত্রে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের ক্ষেত্রে যেই কর্মনীতি আমাদেরকে শিখিয়ে গেছেন, জানিয়ে গেছেন, এটার নাম হচ্ছে সুন্নাহ। এটাকে এর সংজ্ঞা থেকে বুঝতে পেরেছেন এর ওয়াইডনেস কত বেশি, এর প্রশস্ততা কত বেশি, এটা কত বেশি ব্যাপক অর্থ বহন করে থাকে, এটা ফিকহি পরিভাষায় যে সুন্নাহ রয়েছে এই সুন্নাহকে বুঝায় না। ফিকহি পরিভাষায় সুন্নাহ কাকে বলা হয়? যখন আমি বলবো মিসওয়াক করা সুন্নাহ, যখন বলবো যে ঢিলা নেওয়া সুন্নাহ, বুঝতে পেরেছে? এটা আপনারা কি মনে করবেন, এটা সুন্নাহ না ওয়াজিব? হ্যাঁ,
একজন বলছে কিছুই না, আরেকজন বলছে ওয়াজিব। মানে এখানে মুফতির তো অভাব নেই, ঠিক না? শিখতে হবে আমাদেরকে। একটা জিনিস শিখবেন, সেটা হচ্ছে কোনো বিষয় সম্পর্কে জানা নেই, মানে সেই বিষয়ে বলবেন যে মানে উত্তর দিবেন না, বলবেন যে আল্লাহ ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূলের জ্ঞান রয়েছে, এই বিষয়ে চুপ থাকাই হচ্ছে শ্রেয়, বুঝলেন? ফতোয়া দেবেন না। ডিলা অথবা এই পাথর ব্যবহার করা, যেখানে পানি পাওয়া যাবে না সেখানে ওয়াজিব, আর যেখানে পানি পাওয়া যাবে সেখানে মুস্তাহাব, শুধুমাত্র অতিরিক্ত। বুঝতে পেরেছেন? যদি কেউ ব্যবহার করে করতে পারে। যাই হোক, এই ফতোয়া দেওয়ার উদ্দেশ্য কোথায় ছিল? উদ্দেশ্য হচ্ছে যখন আমরা বলবো যে এই কাজটি সুন্নাহ, যখন বলবো যে এই কাজটি সুন্নাহ, মানে এর ফিকহের পরিভাষা হচ্ছে সুন্নাহ বলতে বোঝায় যেটা, সেটা হলো এটা ফজিলতের কাজ। এটা কিসের কাজ? ফজিলতের কাজ। যেমন ফরজ সালাত আদায়ের পরে আল্লাহু আকবার অথবা আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলা, এটা সুন্নাহ। সুন্নাহ মানে এটা করলে অবশ্যই সওয়াব পাবেন, আর না করলে কি নেই, গুনাহ পাবেন না। এটা হচ্ছে মূলত সুন্নাহর মূল কনসেপ্ট। কিন্তু এখানে সুন্নাহ বলতে এটাকে বোঝানো হয়নি। আহলুস সুন্নাহর যে সুন্নাহ, এই সুন্নাহর সাথে আপনার ফিকহি যে সুন্নাহ রয়েছে, ফিকহের পরিভাষায় যে সুন্নাহ রয়েছে, এই সুন্নাহকে কি করা হয় না, বোঝানো হয়নি। বরং এখানে সুন্নাহ বলতে বোঝানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জীবনের মৌলিক যে বিষয়গুলো আছে, জ্ঞান, আকীদা, ইলম এবং লেনদেন, আখলাক, তারপরে আমল, এই সব ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হিদায়াত দিয়েছেন, সেই হিদায়াত পুরোটাই হচ্ছে সুন্নাহ। এটা হচ্ছে সুন্নাহর ওয়াইড একটা মিনিং। সেকেন্ড, জামাআ বলতে আমরা বলেছি সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। কাদেরকে বোঝানো হয়েছে? আল জামাআ, এটা সুনির্দিষ্ট একটি জামাতকে বোঝানো হয়েছে। তারা হচ্ছেন সাহাবায়ে কেরামগণ। কারণ সাহাবায়ে কেরামগণ হচ্ছে আমাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের যোগসূত্রের একটা একমাত্র মাধ্যম। মাঝখানে যদি সাহাবায়ে কেরামদেরকে মাইনাস করে দেওয়া হয়, বাদ দেওয়া হয়, তাহলে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর আমাদের সাথে কোনো সূত্র থাকবে কিনা? সুতরাং যেই ফিরকা, যেই দল, যেই গোষ্ঠী সাহাবায়ে কেরামদেরকে বিচ্ছিন্ন করে বাদ দিয়ে নিজেদের আকীদা বিশ্বাস, নিজেদের চিন্তা চেতনা অথবা নিজেদের কর্মনীতি তৈরি করেছে, আপনি 100% নিশ্চিত হবেন যে তারা হেদায়েতের উপর নেই। তারা কিসের উপর নেই? কারণ তারা পেল কোথায়? কথা কার কাছ থেকে নিয়েছে? যদি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়েছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হলে অবশ্যই মাঝখানে সাহাবায়ে কেরামদের কাছ থেকে গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরামদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো বাদ দেওয়ার সুযোগ নেই। এটা হচ্ছে জামাআ। আর এই জামায়াতের, এই যে জামায়াত, এই জামায়াতের পরিধি কি? পরিধি হচ্ছে ঠিক সাহাবায়ে কেরামদের সময় যেমন সবাই একই দিন, একই ইসলাম পালন করেছেন, কেউ কোনো ধরনের বিচ্ছিন্নতা কি করেন নাই, গ্রহণ করেন নাই। ঠিক সাহাবায়ে কেরামদের পরবর্তী তাবিদের যুগে, তাবিদের পরবর্তী তাবিদের যুগে, তাদের পরবর্তী প্রত্যেকটি যুগে যুগে যারা একেবারেই অবিচ্ছিন্নভাবে পরিপূর্ণরূপে ইসলামের সাথে নিজেদেরকে সংযুক্ত রেখেছে, তারাই হচ্ছে জামাত। আর যে যে জায়গায় গিয়ে বিচ্ছিন্ন গ্রুপ তৈরি করেছে অথবা বিচ্ছিন্ন দল করেছে, সে জামাত থেকে বের হয়ে গেছে। কথাটা বুঝাতে পারলাম কিনা? বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা? আসুন, এবার আমি এটা মৌলিক কথা বললাম। এবার আমি বলতে চাবো যে বিষয়টি, সেটা হলো এই সুন্নাহ এর মধ্যে কিছু বিভ্রান্ত আইডিয়া গ্রো করেছে, বিভ্রান্ত আইডিয়া গ্রো করেছে। এটা আমাদের সমাজের মধ্যে এই বিষয়গুলো ব্যাপকভাবে, যখন আপনি সুন্নাহর কথা বলবেন, তখন এই বিভ্রান্ত আইডিয়াগুলো আমাদের চোখের সামনে আসে এবং সেগুলো নিয়েই আমরা বেশিরভাগ মানে দৌড়াদৌড়ি করি। ফলে দেখা যায় যে এই যে বিভ্রান্ত আইডিয়াগুলোর কারণেই মানুষ সুন্নাহকে খুব ন্যারো, খুবই ক্ষুদ্র, খুবই তুচ্ছ বলে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন। কেন? আপনি কি মনে করেন আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয় ওহী নাজিল করেছেন সেটা খুঁটিনাটি হতে পারে কিনা? আপনারা কি মনে করেন? ওহী অবতীর্ণ করেছেন, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করেছেন, আর আপনি মনে করতেছেন সেটা, এই বিষয়টা খুঁটিনাটি? এটা খুঁটিনাটি হতে পারে না। এটা কি হতে পারে না? খুঁটিনাটি হতে পারে না। অনেকে জানা নেই হয়তো, তিনি মনে করতেছেন এটা খুঁটিনাটি বিষয়। অনেকের
জ্ঞান না থাকার কারণে তিনি মনে করছেন যে খুঁটিনাটি বিষয়, এই জন্য তিনি সেটাকে খুঁটিনাটি হিসেবে ধরতেছেন। কিন্তু এটা ওহির মাধ্যমে। প্রশ্ন করবেন যে ওহি কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বক্তব্য আমাদের কাছে ওহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কাজই আমাদের কাছে কি ওহির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কি করেছেন? সাব্যস্ত করেছেন। সুতরাং এখানে কথা বলার সুযোগ নাই, একথার সামান্যতম অবকাশই নেই, একথার সামান্যতম অবকাশই নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করতে বলেছেন অথবা নির্দেশ দিয়েছেন সেটা ওহির বাইরে থাকতে পারে, ওহির বাইরে থাকতে পারে। আসুন এবার আসেন যে পয়েন্টটি নিয়ে কথা বলবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, বর্তমানে আমাদের কাছে আমরা দেখতে পাই যে অনেকে বলে যে সুন্নাহ যেটা মানে মা ইয়াজুজু তারকুহু, যেটা ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই। সুতরাং কেন আপনি বা আপনারা সুন্নাহ যেটা একটা সাধারণ বিষয় ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই এটা নিয়ে এত বেশি হইচই করছেন অথবা এত বেশি তুলে ধরছেন? খেয়াল রাখবেন, একটা হচ্ছে সুন্নাহ, আমলি সুন্নাহ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে ফেল হিসেবে। আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটাকে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হিসেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম নীতি হিসেবে রাসূলুল্লাহ যেটা বলে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নিয়ম দিয়ে গিয়েছেন সেটা এমন সুন্নাত, এটাকে কেউ যদি ইচ্ছাকৃত অস্বীকার করে থাকে সে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে অস্বীকার করল। এটা ওই পর্যায়ের সুন্নত নয়, এটা জায়েজ ছেড়ে দিলাম এমন নয়। আপনি মানে এটাকে ওই মানে যে সুন্নতকে আপনি ধারণা করতেছেন যে এটা ছেড়ে দিলে অসুবিধা নেই, যেমন জোহরের পরে আমরা কেউ 4 রাকাত কেউ 2 রাকাত সুন্নত পড়ে থাকি। এখন যদি কোনো কারণে কেউ পড়তে না পারেন, সুন্নতটা ছুটে যায়, তাহলে তিনি ছুটে গেলে গুনাহগার হবেন না, এ কথা আমরা বলেছি। কিন্তু যদি কেউ মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতই না, তাহলে কিন্তু সে গুনাহগার হবেন। দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। সুন্নতের অনেকে সুন্নতকে এভাবে প্রয়োগ করতেছেন যে বলছে ভাই আগে ফরজ ওয়াজিবটা আমাদেরকে বুঝান। খেয়াল রাখতে হবে যে ইসলাম কোনো খণ্ডিত বিধিবিধানের নাম নয়। ফরজ আর ওয়াজিবকে বুঝলেন আপনি ঠিক রাখলেন, আর ফরজ ওয়াজিবকে যে জিনিস দিয়ে সাপোর্ট করবেন, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত হয়েছে, সেগুলো যদি বাদ দেন সলাতের মধ্যে, তাহলে আপনার সলাতটা কেমন হবে? সলাতের মধ্যে ফরজ আর ওয়াজিবের সংখ্যা মানে কতটুকু? কম না? তাহলে আপনি যদি ফরজ আর ওয়াজিব দিয়ে সলাত আদায় করে থাকেন, যেহেতু সুন্নত ইয়াজুজু তারকুহু, সুন্নত ছেড়ে দেওয়া জায়েজ আছে, তাহলে সুন্নত বাদ দিয়ে যদি আপনি সলাত আদায় করেন, তাহলে আপনার সলাতটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেমে বলতে বলেছেন সেই সিস্টেমে হবে? স্বাভাবিক কথা হচ্ছে হবে না। এই জন্য উলামায়ে কেরামগণ এখানে কমন সুন্নতের হুকুম নিয়েছেন, যেটা আল ইত্তিবাউ বিহি ওয়াজিবুন বিত্তিফাকিল উলামা, আলেমদের ইত্তেফাক অনুযায়ী এটাকে অনুসরণ করাটা ওয়াজিব। খুঁটিনাটি 2-1টা বিষয় যেটা ফিকহি মাসআলা, সেগুলো যদি কোনো ব্যক্তি কোনো কারণে ছেড়ে দেয়, ছুটে যায়, তাহলে সে গুনাহগার হবে না। কিন্তু এর অর্থই নয় যে এটা বিল ইতলাক পরিপূর্ণরূপে একেবারে নিঃশর্তভাবে কি করবেন, বলে যে সুন্নাহ যেহেতু বাদ দেন। এখন বর্তমানে প্রচুর লোক এভাবে এসেছে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমাদের দেশে দেখা যায় যে একদল লোক যখন ওলামায়ে কেরামদের মধ্যে কেউ কেউ কিন্তু হানাফি ফকিগণ এই ফতোয়া দেন নেই, হানাফি ফিকহের মধ্যে এটা নেই, হয়তো পরবর্তী যুগের হানাফি ফকিগণ আবিষ্কার করেছেন কিনা আমার জানা নেই। সেটা হলো যে দাড়ি রাখা সুন্নত, এটা শুনছেন কিনা আপনারা? সুন্নত না ফরজ না ওয়াজিব, কোনটা? ফরজ। ওয়াজিব আর ফরজ এক কথাই, ওয়াজিব আর ফরজের মধ্যে পার্থক্য নেই। জি হ্যাঁ। এখন একদম লোক মানে যখন দাড়ি রাখা সুন্নত বলেছে, সব সুন্নতই তো বাদ দিচ্ছি, তো দাড়ি বাদ দিলে অসুবিধাটা কোথায়? জিনিসটা খুবই ইজি হয়ে গেল না? সুন্নত তো অনেক, প্রতিদিন তো প্রায় সব সুন্নতে বাদ যাচ্ছে, তো দাড়ি অসুবিধাটা কোথায়? বুঝতে পেরেছে? কিন্তু তাদের এটা জানা নেই যে এটা আসলে মাসআলাই ভুল, এটা মাসআলাটা কি গলত। কারণ হানাফি ফকিহদের মধ্যে মুতাকাদ্দিমিনরা কেউ, হানাফি ফিকহের মধ্যে মুতাকাদ্দিমিনদের মধ্যে কেউ দাড়ি রাখাকে সুন্নত বলেছেন এই কথা আমি জানি না। বুঝতে পেরেছেন?
আমি তো ফিকহের উপর পিএইচডি করেছি, কিন্তু আমি জানি না যে হানাফি মুতাকাদ্দিমিন ফকিহদের মধ্যে কেউ এটাকে সুন্নাত বলেছেন। সুতরাং এটা একটা ভুল ফতোয়া, এটা ভুল ফতোয়া। বরং হানাফি ফকিহগণ, আশ্চর্যের বিষয় হচ্ছে তারা বলেছে দাড়ি যদি কোনো ব্যক্তি এক মুষ্টির চেয়ে ছোট করে, এক মুষ্টির চেয়ে ছোট করে, বুঝতে পেরেছেন, তাহলে হানাফি ফিকহের মধ্যে মুতাকাদ্দিমিনরা তারা উল্লেখ করেছেন যে ফাহুয়া কাল মুখান্নাস ওয়াল মাজুসি, সে মুখান্নাস হিজড়ার মতো এবং মাজুসি অগ্নি পূজারকের মতো তার হুকুম। এর পেছনে তারা সালাত আদায় হবে না বলছিস। তাহলে মানে ফতুয়ার মার পেছে আমাদের মুফতিরা আমাদের বুঝলেন এদিক দিয়ে 12টা বাজায় দিয়েছে, বুঝতে পেরেছেন? কই থেকে এই ফতুয়া বের করে এটাকে আমাদের মুফতিরা বলে দিয়েছে সুন্নত, আর মানুষ মনে করছে যে দাঁড়িয়ে না রাখলে চলে। এই যে সুন্নাত, এটা একটা মিসকনসেপ্ট আমাদেরকে কি করেছে, দিয়েছে। জাস্ট একটি উদাহরণ দিলাম। দুই নম্বর, সুন্নাহ বলতে একদল লোক সুন্নাহ থেকে সুন্নি হয়ে গেছে। সুন্নি হয়ে গিয়ে তাদের একটা মিসকনসেপ্ট তৈরি হয়েছে, সেটা হলো এই, তারা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিরিক্ত ভালোবাসা দেখানোর নাম হচ্ছে সুন্নাত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দেখাতে না পারলে সুন্নাত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা কি? তারা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে আবেগ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পোশাক, জামা কাপড়, পাগড়ি, তারপরে পাগড়ির রং, এগুলো ধারণ করানো হচ্ছে রাসূলের ভালোবাসা। এক নম্বর হচ্ছে রাসূলের ভালোবাসাই বুঝে নেই। দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার ব্যাপারে যে সীমা লঙ্ঘন, এটা আল্লাহ এবং তার রাসূল দুজনেই হারাম করে দিয়ে গেছেন। আল্লাহও হারাম করে দিয়েছেন সীমা লঙ্ঘনকে 100%, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ওরা তুত্রুনি স্পষ্ট করে বলেছেন আমার ব্যাপারে তোমরা অতিরঞ্জন করতে পারবে না, স্পষ্ট করে বলে দিয়েছেন। তারা মনে করছে সুন্নাহ হচ্ছে রাসূলকে যত ভালোবাসেন। এক ওয়াহাবি, ওয়াহাবি তো বুঝেন আপনার কি সেটা, জিনিসটা কি? জিনিসটা কি? আসলে কিছু না, এটা ভুয়া স্লোগান, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ভুয়া স্লোগান। ওয়াহাবি বলতে কোনো মানুষ নেই, বা ওয়াহাবি বলতে কোনো মতাদর্শ নেই, বুঝতে পেরেছেন? এটা কি স্লোগান? এটা ভুয়া ডাহা ভুয়া স্লোগান। এটা আবিষ্কার করেছে মানুষদেরকে টেগ লাগানোর জন্য। একটা বিভ্রান্ত হেদায়েতভ্রষ্ট গ্রুপ মানুষের মধ্যে একটা টেগ লাগিয়ে দেওয়ার জন্য কি করেছে, এই পদ্ধতি আবিষ্কার করেছে। এটা ওয়াহাবি বলতে কোনো ফিরকা পৃথিবীর মধ্যে এদের অস্তিত্ব কোনো যুগে ছিল না, মানে কোনো যুগে নাইও। ওয়াহাবি কোনো ফিরকার নাম পৃথিবীতে নাই। কারণ হচ্ছে ওয়াহাব নামে কোন ব্যক্তিরও কোনো পরিচয় নাই। ওয়াহাব কার নাম? ওয়াহাব হচ্ছে আল্লাহ, আল ওয়াহাব হচ্ছে আল্লাহ তাআলা। তো এই যে একজন ওয়াহাবি আর একজন হচ্ছে সুন্নি, এই দুইজনে তারা মুনাজারা করছে। মুনাজারটা করতে গিয়ে মানে মোনাজারা দেখেন এখন বর্তমানে কিছু কিছু লোক আছে ব্যাকল টাইপের লোক, মানে বহস দিনের বিষয়, বহসের বিষয় না। কোনো ব্যক্তি যদি দিন গ্রহণ করতে সে যদি হেদায়েত থেকে দূরে সরে যায়, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আমাদের দায়িত্ব হচ্ছে মেসেজ পৌঁছিয়ে দেওয়া। আমাদের দায়িত্ব হচ্ছে মেসেজ পৌঁছিয়ে দেওয়া। চ্যালেঞ্জ করে দিন প্রমাণ করার দায়িত্ব আমাদেরকে আল্লাহ তাআলা দেন নাই, কারণ আমার এই কাজ না। আমি আমার মেসেজ পৌঁছিয়ে দিয়েছি, সেই ব্যক্তি যদি হেদায়েত গ্রহণ না করলো, হেদায়েত থেকে দূরে সরে গেল, এটা সে অবশ্যই তার জবাবদিহি তাকে করতে হবে। বাকি দেখা যায় যে একদল লোক মানে আসেন বহস করি, কিন্তু বহস করলে কি হবে? কিছু লোক আছে বাটপার টাইপের, কথা বলতে পারে খুব সুন্দর করে। এখন আপনি হয়তো হইতে পারে যে আপনি হক কথাটাই তার বাটপারির কারণে বলতে পারলেন না, এখন আপনি তো কি হয়ে যাবেন? ডাউন, মানে মহা ডাউন। মানুষের কাছে মানুষ আপনাকে কি করবেন? মানুষ আপনাকে এমন ভাবে হেয় করবে যে হেয়ার বুঝেন না, আর কোন সাইজ পাবেন না আপনি। আমরা একবার ব্রাহ্মণবাড়িয়াতে গেলাম। আপনারা জানেন যে একজন বেদাতীদের মানে ভয়ঙ্কর এক ইমাম ছিল, বুঝতে পেরেছেন? খুবই নিকৃষ্টতম ব্যক্তি ছিল। আলী আকবর রেজভী নামের, নাম শুনছেন কিনা? হ্যাঁ, আলী আকবর রেজভী। সে বলে যে আমি 2 বার মারা গিয়েছিলাম। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আমার অন্তরে এত বেশি যে মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার বলছে, আলী আকবর উঠ, তোর আরো কাজ আছে। আলী আকবর উঠে যা, তোর কাজ আছে, আরো তোর কাজ দিছি, আরো কাজ আছে।
109 বছর না 10 বছর বয়সে মারা গিয়েছে, নেত্রকোনাতে বাড়ি। এই শয়তান লাঈন অভিশপ্ত ব্যক্তি ভয়ঙ্কর ধরনের অপরাধী ছিল, ভয়ঙ্কর ধরনের ইসলামের দুশ্মন ছিল। তো ব্রাহ্মণবাড়িয়াতে একটা মানে হলো, এটাকে কয় জানি, তবলিগের লোকদের সাথে বহস হলো। তো তবলিগের লোকদের সাথে বহস হওয়ার পর মোনাজারা হলো। তো মোনাজারাতে তবলিগের লোক যারা আছে তারা আসলো, সে আসলো। তখন কথাবার্তা তো খুবই চালাক, খুবই চতুর, বুঝতে পেরেছেন? একটু আগে আসতে হবে। ফলে কি হয়েছে, এরা এমনভাবে তবলিগের লোকদেরকে জিজ্ঞেস করলো, তবলিগের বড় বড় হুজুরে আসছে, তবলিগের লোকদের জিজ্ঞেস করলো, বললো যে ইসলামের উসুল কয়টি? তো বলছে 5টি। কয়টা ইসলাম? ইসলামের আমরা জানি তো ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। ইসলামের স্তম্ভ কয়টা? তো তবলিগের লোকদেরকে জিজ্ঞেস করে ইসলামের উসুল কয়টি? তো বলছে 5টি। বলে তবলিগের উসুল কয়টি? বলছে 6টি। আপনার কাফের, এক কথাই কাফের। ইসলামের উসুলের সাথে আপনার উসুল মিল নেই, সুতরাং আপনি কাফের। থুতু মারো। এবার সবাই আলেমদেরকে থুতু মারতেছে। এই বহসের কোন অর্থ নেই, বুঝতে পেরেছেন? আমি ওটা উদাহরণের জন্য মানে ঘটনা উল্লেখ করেছি কেন, এটা বোঝানোর জন্য যে একজন চালাক চতুর লোকের কাছে গিয়ে আপনি কোন হক কথা তুলে ধরতে পারলেন না, আপনি পরাজিত হয়ে গেলেন, তাহলে কি আপনার হক বাতিল হয়ে যাবে? বাতিল হয়ে যাবে? প্রশ্নই আছে না। এই জন্য যারা বহস করতেছেন, এটা ভুল কাজ। বহসের মাধ্যমে দিন প্রমাণিত হয় না। আমি হেদায়েতের উপর আছি, এটা আমাকে নিশ্চিত হতে হবে, বুঝতে পেরেছেন কিনা? এখন কোনো ব্যক্তি যদি দিন গ্রহণ না করে, তার কাছে আমার মেসেজ আমি পৌঁছে দেবো দলিলের ভিত্তিতে। আমি এত তাকে হেদায়েত দেওয়ার দায়িত্ব আমাকে দেওয়া হয়নি, আমি হেদায়েতের মালিক নই। আমি আমার বক্তব্য তার সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। ফলে এই সীমা লঙ্ঘনকারী যারা ছিল, এরা এমন পর্যায়ে সীমা লঙ্ঘন করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর নাম দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে এমন কোন রাসূলের ভালোবাসার নাম দিয়ে এমন সীমা লঙ্ঘন করেছে, এমন পর্যায়ে চলে গেছে, তারা মনে করেছে যে এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে রাসূলের ভালোবাসা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবও জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সব কিছু দিতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ ক্ষমা করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সবই তাদের আকীদা। এটা হচ্ছে সুন্নাতের একটা মিসগাইডেড অর্থ। 2 নম্বর যে সুন্নাতের মিসগাইডেড। 3 নম্বর একটা আলোচনা হয়েছে, সেটা হলো সুন্নাতের আরেকটি অর্থ রয়েছে। কেউ কেউ একথা বলে যে সুন্নাহ আসলে যেহেতু কোরআনের মধ্যে আসে নাই, এটা সংশয়পূর্ণ। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং বর্তমানে এটা নিয়ে যথেষ্ট বিতর্ক, একটা ফেরকা, কোরআনী ফেরকা, এটা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি করছে। তাদের কথা হলো এগুলো বলার প্রয়োজন নেই। এমনকি আশ্চর্যের বিষয় হচ্ছে যে তাদের কথা হচ্ছে কিতাব তো একটাই, যেটা আল্লাহ তাআলা বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কিতাব তো একটাই। এই ব্যাপারে আমাদের সাথে দ্বিমত নেই। কিতাব দুইটা আমরা বলছি কিনা? কিতাব দুইটা আমরা এটা বলিনি। কিতাব দুইটা একথা আমরা বলি নাই, কিতাব একটা ঠিকই আছে। কিন্তু এই কিতাব বুঝতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনী বাদ দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কিতাবের ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাকে বাদ দিয়ে যদি আপনি এই কিতাব বুঝতে যান, তাহলে আপনি 100% হেদায়েতভ্রষ্ট হবেন, পরিশুদ্ধ হবেন। হেদায়েত আপনার জন্য নেই। কারণ আপনি কিতাব বুঝতে গিয়ে এই কারণেই ওই লোকগুলো এখন বলতেছে কিতাব একটাই। আপনি কেন মানে অন্য কিতাবের কথা বলতেছেন? যদি কিতাব একটাই হয়, মানে শুধুমাত্র কোরআনকে কিতাব হিসেবে ধরা হয়, আর কোরআন থেকে যদি আপনি শুধুমাত্র ঈমান কিভাবে আনবেন এই তথ্য বের করতে যান, তাহলে আমার মনে হয় এখানে উপস্থিত একজন বের করতে পারবেন না। পারবে কিনা? কিভাবে একজন লোক ঈমানদার হবে বলেন তো? বলতে পারবেন কিনা? কোরআনে কারিমে কোন আয়াত থেকে বের করবে? তাদেরকে জিজ্ঞেস করেন, তারাও বলতে পারবে না। কোরআনে কারিমের একটি আয়াত দিয়ে মৌলিক ঈমানের পরিচয় পর্যন্ত বের করে দিতে পারবে না। তাহলে আপনি কি কোরআনকে বাতিল বলবেন না ইসলামকে বাতিল বলবেন? তখন আপনি একটা বিভ্রান্ত আকীদার মধ্যে পড়ে যাবেন। এই জন্য এই সমস্ত ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে মনে করতেছে তারা যে সুন্নাহটা আসলেই মানে বাদ দেওয়ার বিষয়, এবং এই কারণেই সুন্নাহ সম্পর্কে তাদের
খুবই অনীহা এবং অনিচ্ছা ও খারাপ ধারণা। এটা ইসলামের পরিপন্থী এবং ইসলামকে একেবারেই সমূলে ধ্বংস করে দিচ্ছে। এখন ছবি চেহারা বুঝলেন সবগুলো আমাদের মানে কথাবার্তা বলতেছে, আমাদের আকীদা মানে অনুসরণ করতেছে, হুলিয়াদাইন করতেছে, বুকের উপর হাত বাঁধতেছে, কিন্তু তারা থেকে অনেক দূরে, আকীদা থেকে অনেক দূরে। সুন্নাহর ব্যাপারে তাদের এই ধারণা, এটা বড় ভয়ঙ্কর ধরনের মিসকনসেপ্ট। সুন্নাহকে আরেক দল সুন্নাহকে গ্রহণ করেছে, সুন্নাহর আরেকটা ভুল ব্যাখ্যা আছে। সেই ভুল ব্যাখ্যাটা হচ্ছে সমাজে প্রচলিত আছে, সেটা হলো বাপ দাদার যেই তরিকা পেয়েছি এটাই হচ্ছে সুন্নাত, আলেমদের যে তরিকা পেয়েছি এটাই সুন্নাত, বুঝতে পেরেছি, বুজুর্গদের যে তরিকা সেটাই হচ্ছে সুন্নাত। ফলে এর বাইরে আবার সুন্নাত কিসের? এত বছর পর্যন্ত আমাদের ওলামায়ে কেরাম, আমাদের বুজুর্গানে দিন যারা ছিলেন, তারা আমাদেরকে যে পদ্ধতি দেখিয়েছেন এটাকে সুন্নাহর বাইরে আপনি বলতে পারবেন কিনা? যেমন আলেমদার সবাই জর্দা খাচ্ছে, আর আপনি কি বলতেছেন? সুন্নিরা সবাই সিগারেট খাচ্ছে, আপনি কি বলবেন? এটা তো আমাদের হুজুরা খেয়ে আসছে। আমি যখন মাদ্রাসায় পড়ি, মানে কুমিল্লা ধামতিয়ারিতে পড়তাম, তখন ঢাকা আলিয়া মাদ্রাসা আসলে ছাত্ররা আমাকে মানে পরিচিত ছিল, ছাত্ররা খুব সম্মান করতো, তাদের সেখানে নিয়ে যেত। তো মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় গেলাম, তখন ছাত্র একজন বললো যে আমাদের উস্তাদ একজন আছে, উস্তাদ মসজিদের মধ্যে আছে, বলছে সাইফুল্লাহ ভাই আপনি চলেন, একটু দেখা করে গেলে ভালো হবে, দেখলে আপনাকে খুশি হবে উস্তাদ, বুঝতে পেরেছেন? যদি আমি আলিয়া মাদ্রাসা পড়িনি, কিন্তু আলিয়া মাদ্রাসার ছাত্র আমার কাছে অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন কিতাব পড়ত। তো আমি মসজিদে গেলাম, দেখেছি মসজিদের মধ্যে বসে এক বেচারা, না মাথার মধ্যে টুপি আছে, বসে বসে সিগারেট খাচ্ছে। এটা হলো উস্তাদ। আমাকে নাউজুবিল্লাহ সালাম দেওয়া আমি জায়েজ মনে করি না। যাও মিয়া, তোমার উস্তাদ, যেই উস্তাদ আর ছাত্র, যেই উস্তাদ আর ছাত্র, আমার কোনো দরকার নেই, আমাকে আল্লাহ মাফ করো, এই উস্তাদের কাছেও আমার যাওয়ার দরকার। মানে এই সমস্ত কারণেই অনেক বিষয় আছে যেগুলো বাপ দাদা, বুজুর্গানে দিন, আমার হুজুর, দরগার হুজুর, মানে এই সিস্টেমে চলে আসতেছে। এটাই তাদের কাছে সুন্নত, তাদের কাছে সুন্নত এটাই। বুঝতে পেরেছেন কিনা? তারা অন্য কিছুকে সুন্নত মনে করে না। আপনি দেখেন না, টুপি নিয়ে আপনি যদি গবেষণা করেন, তাহলে বাংলাদেশে একটা বড় ধরনের গবেষণা হয়ে একটা থিসিস, পিএইচডি থিসিস হতে পারে। এবং এর কোনো কারণ আপনি খুঁজে পাবেন না। কিন্তু মানে আপনি যদি গভীরে যেতে চান, অনেক গভীর নিবিড় যদি আপনি মানে গবেষণা মানে শুরু করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে অনেক কিছু বের করে আনতে পারবেন। বুঝলেন? মানে কেউ মানে বাঁশকলি টুপি দিচ্ছে, কেউ মন্দিরের মতো মানে টুপি দিচ্ছে, মানে কেউ লম্বা টুপি দিচ্ছে, কেউ এই ধরনের টুপি দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কেন? ওই সবটাই বুজুর্গকে দেখছে। মানে অবস্থা এমন হয়ে গিয়েছে যে মানে প্রয়োজনে হুজুরের জামা ওই যেই কালারের সেই কালারের হতো। যেন আমি যে মাদ্রাসায় পড়তাম, এটাও মানে বড় পিসের মাদ্রাসা, মানে পুরো মাদ্রাসা পিসের মাদ্রাসা। তো এখানে মানে সবাই অবশ্যই গোল জামা পরতে হবে। গোল জামা একটা ডিজাইন দেওয়া আছে, সেই ডিজাইনের গোল জামা পরতে হয়। বুঝতে পেরেছি? যে কাটা, এই যে কাটা পাঞ্জাবি আছে না, ডান দিকে কাটা বাম দিকে কাটা, এই পাঞ্জাবি পরা হারাম। বুঝতে পেরেছি? এই পাঞ্জাবি পরলে যদি ওস্তাদের চোখে পড়ে যায় তাহলে খবর আছে। আমি একদিন আমাদের ভাইস প্রিন্সিপালের সাথে দাঁড়িয়ে আছি, ভাইস প্রিন্সিপাল হিসেবে চোখের মধ্যে মোটা মোটা দেয়া চশমা, অনেক মোটা চশমা, চোখে দেখে কম, অনেক মোটা চশমা দিয়ে অনেক দূর থেকে একটা ছাত্র খুব সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিয়ে অনেক দূর থেকে, মাদ্রাসা অনেক বিশাল মাদ্রাসা, অনেক দূর থেকে যাচ্ছে, অনেক দূর, হুজুরের চোখে পড়ে গেছে। আর তো মানে পাঞ্জাবি হচ্ছে কাটা। বুঝতে পেরেছেন? অনেক দূর থেকে এই এদিকে ছাত্র তো মানে কিচ্ছু করার নেই, হুজুরে ডাকছে, এখন ভয় পেয়ে গেছে, আসছে,
আসার সাথে সাথেই ট্রেনে তো পাঞ্জাবি ছিঁড়ে ফেললো, থাপ্পড় বাপ্পড় দিয়ে বেয়াদব বেয়াদব আমার চোখের সামনে দিয়ে এমন কাটা পাঞ্জাবি পরে হেঁটে যাচ্ছে, সাহস কত তো এমন। তো ছাত্র আমার দিকে তাকাইছে, আমি হুজুরের সাথে দাঁড়িয়ে আছি, আমার কাটা পাঞ্জাবি, ছাত্র আমার দিকে তাকাই। তাতে বুঝতে পারছে যে সাইফুল্লাহ ভাইয়ের জন্য সব জায়েজ, আর আমাদের জন্য সরকারি জায়গায় দিতে আমরা তাই হারাম। এই যে তরিকা, বুঝলেন না, এই যে তরিকা, বুঝতে, এই তরিকাগুলো ইসলামী তরিকা, এগুলো সব আবেগের উপর চলতেছে, সবগুলো আবেগের উপর চলতেছে। ফলে এইগুলোর কারণে সুন্নাহ একেবারে বিভ্রান্ত মানে ব্যাখ্যায় চলে গিয়েছে। এটাকে বের করতে হবে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং সাহাবায়ে কেরামের আমল থেকে। আপনি এই তিনটি প্রশ্নে আসলে সুন্নাতে আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, এই তিনটি প্রশ্নের উত্তর নিয়ে যদি আপনি আসেন তাহলে আপনি সুন্নাতে আসতে পারবেন। আর বাকি সব বাতিল। কোন হুজুরে কোন বুজুর্গ কি কাজ করেছে এগুলোকে সুন্নাত হিসেবে নির্ধারণ করতে গেলে কিয়ামত পর্যন্ত আপনি আহলুস সুন্নাহ হতে পারবেন না। এটা সুন্নাহর পদ্ধতি নয়। সুন্নাহ সম্পর্কে এটা হচ্ছে মিসকনসেপ্ট যেটা আলোচনা করলাম। এবার সুন্নাহর মানদণ্ড আমরা বুঝতে পেরেছি, সুন্নাহ সম্পর্কে মিসকনসেপ্ট যেটা সেটা আলোচনা করলাম। এবার আসবে জামাত সম্পর্কে। জামাত সম্পর্কে বহুল আমাদের সমাজের মধ্যে মিসকনসেপ্ট রয়েছে, ভয়ঙ্কর ধরনের মিসকনসেপ্টগুলো রয়েছে। এক নম্বর জামাত সম্পর্কে যে মিসকনসেপ্ট রয়েছে সেই মিসকনসেপ্ট হচ্ছে এই, একদল লোক মনে করে থাকে যে আকীদা যাই হোক, অন্তরের মধ্যে যা থাকুক, একদল লোক একসাথে হইলেই, ঐক্য হয়ে গেলেই সব কি হয়ে গেল, জামাত হয়ে গেল। এটাকে ইসলাম জামাত বলে না। মানুষের একত্রিত হওয়ার নাম জামাত নয়, মানুষের কোন একটা ইস্যু নিয়ে একসাথে হওয়ার নাম জামাত নয়। এই জামাত ভুল। এই ঐক্যের কোনো মানে ইসলামের কোনো অস্তিত্বই নেই। কারণ আপনি যে ঐক্যটা করতেছেন, এই ঐক্য দিয়ে আপনি ইসলামের কি ফায়দা হবে? কারণ এই লোকদের আকীদা তো ঠিক নেই, এই লোকের আমল ঠিক নেই। ফলে ইমাম শাফি রহমতুল্লাহ এই বিষয়ে কি বলেছেন আসুন। ইমাম শাফি রহমতুল্লাহ কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি সরাসরি ইমাম শাফি রহমতুল্লাহর কিতাব থেকে থেকে আমি কোট করছি। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, قال الإمام الشافعي رحمه الله تعالى في لزوم الجماعة, জামাতের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার ব্যাপারে, সংযুক্ত রাখার ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, ইজতিমাউল আবদান লা ইয়াসনাউ শাইআন, কতগুলো মানুষদেরকে একসাথে করে ফেলা, কতগুলো মানুষের একত্রিত হওয়া, লা ইয়াসনাউ শাইআন, এটা দ্বীনের কোনো কিছু করতে পারবে না। এই ঐক্যের প্রয়োজন নেই। তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন, তোমরা তাদেরকে মনে করতেছে এই সবাই তো এক, দেখতেছি যে ঐক্য হয়ে গেছে। না, কুলুবুহুম শাত্তা, তাদের অন্তরের মধ্যে বিচ্ছিন্নতা আছে, অন্তর কিন্তু ঠিক নেই, কেবলা ঠিক নেই। কি ঠিক নেই? কেবলা ঠিক নেই। কলব ঠিক নেই মানে কেবলা ঠিক নেই। বুঝতে পেরেছেন কিনা? তাদের কলব এবং কেবলা ঠিক নেই। কি বলতেছেন ইমাম শাফি রহমতুল্লাহ? বলছেন লা ইয়াসনাউ শাইআন, এটা দ্বীনের জন্য কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না। ফালাম ইয়াকুল লিলুজুমি জামাআতিহিম মা'নান, তারা এইভাবে একত্রিত হওয়ার কোনো অর্থই নেই, কোনো অর্থই নেই। ইল্লা মা আলাইহি ইজতিমাউহুম মিনাত তাহলিল ওয়াত তাহরীম ওয়াত তাআতি ফীহিমা, হ্যাঁ যদি শরীয়তের বিধিবিধানের উপর, হালাল হারামের উপর এবং আনুগত্যের উপর যদি তারা একমত হয় তাহলে সেটাই কাজে আসবে। অবশ্যই আপনাকে শরঈ মানদণ্ডে আপনার ঐক্য হতে হবে। এটা হচ্ছে ঐক্যের ব্যাপারে সবচেয়ে বড় মিসকনসেপ্ট। আজকাল যত ঐক্যের কথা বলা হচ্ছে, জামাতের কথা বলা হচ্ছে, একত্রিত থাকার কথা বলা হচ্ছে, সবগুলোর মধ্যে আসেন একত্রিত হই। কি কারণে একত্রিত হব? আকীদা এবং আপনার মানহাজ ঠিক আছে কিনা। আপনার আকীদা এবং মানহাজ যদি ঠিক না থাকে তাহলে এই ঐক্য হলেও ইসলামের কোনো কল্যাণ হবে না। এই ঐক্যের মাধ্যমে ইসলামের কোনো কল্যাণ হবে না। ওমান ক্বালা বিমা তাকুলু বিহি জামাআতুল মুসলিমিন, খুব ভালো করে খেয়াল করুন। ওমান ক্বালা, এখন ইমাম শাফি রহমাতুল্লাহ বক্তব্য শেষ হয়নি, তিনি বলতেছেন ওমান ক্বালা, যে ব্যক্তি কথা বলবে, বিমা তাকুলু বিহি জামাআতুল মুসলিমিন, মুসলিম জামাত বা জামাতুল মুসলিমিন যে বক্তব্য দেয় সেই বক্তব্যকে যে মেনে নেবে, সেই বক্তব্য যে স্বীকার করবে, ফাকাদ লাজিমা জামাআতুহুম, সেই মূলত জামাতের সাথে ঠিক থাকলো, সংযুক্ত থাকলো। আপনি সাহাবায়ে কেরাম যে বক্তব্য দিয়েছেন, সাহাবায়ে কেরাম যে মানহাজ গ্রহণ করেছেন,
সাহাবায়ে কেরাম যেদিকে আহ্বান করেছেন, এই বক্তব্যের সাথে আপনার বক্তব্য, এই বক্তব্যের সাথে আপনার আমল, এই বক্তব্যের সাথে এই আমলের সাথে আপনার আমল, এই আকীদার সাথে আপনার আকীদা, এই মানহাজের সাথে আপনার মানহাজ যখন একসাথে হবে, তখন আপনি নিশ্চিত হবেন যে হ্যাঁ, আপনি জামাতের সাথে ঠিক আছেন, আপনি জামাতে আছেন। যদিও আপনি একটি ভূখণ্ডে একজন, তাহলে আপনি জামাতের উপর আছেন। ওয়ামান খালাফা মা তাকুলু বিহি জামাতুল মুসলিমিন, মুসলিম জামাত যেটা বলে, যে ব্যক্তি সেটাকে খেলাফ করে, সেটার সাথে যার বিরোধ আছে, সেখানে যার মানে ভিন্ন মত রয়েছে অথবা বিরোধিতা রয়েছে অথবা বিপরীত কাজ করে থাকে, ফাকাদ খালাফা জামাআতাহুমুল্লাতী উমিরা বিলুজুমিহা, যেই জামাতের সাথে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে সম্পৃক্ত থাকতে বলেছেন, সেই ব্যক্তি সেই জামাতের সাথে বিরোধ করল, সেই জামাতের সাথে থাকেনি। এটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর বক্তব্য। এখান থেকে বোঝা যাচ্ছে যে জামাত এর সাথে থাকার বিষয়টি আপনার ওই মানদণ্ড থাকতে হবে। সেই মানদণ্ড হচ্ছে ওই মানহাজ এবং আকীদা যতদিন ঠিক থাকবে, ততদিন পর্যন্ত আপনি জামাতের সাথে ঠিক আছেন। মানহাজ এবং আকীদা যদি ঠিক না থাকে, তাহলে আপনি জামাতের সাথে নেই। এই বিষয়ে ইমাম আবু শামা আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি অত্যন্ত নির্ভরযোগ্য মুহাক্কিক আলেমদের মধ্যে একজন ছিলেন, হাম্বলি মাযহাবের আলেম ছিলেন। ইমাম আবু শামা আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুয়া হাইসু জাআল আমরু বিলুজুমিল জামাতে, তিনি বলেন যে জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে নির্দেশ দিয়েছেন, এই কথা যেখানে এসেছে, ফাল মুরাদু বিহি, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্য হচ্ছে, বোঝানো হয়েছে লুজুমুল হক ওয়া ইত্তিবাই, হক এর সাথে নিজেকে সম্পৃক্ত রাখবেন, ওয়া ইত্তিবাইহি, হকের অনুসরণ করবেন। এর অর্থ এই নয় যে একটা দল করে ফেললেন। খুব ভালো করে খেয়াল করুন, এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ কথা আসবে, এই বিষয়গুলো বুঝতে হবে। এগুলো আলেমদের বক্তব্য কোট করছি এই জন্য, আমার নিজের বক্তব্য নয়। আমি নিজে মানহাজ তৈরি করি না, আমি সালাফদের মানহাজের সরাসরি মানে কথাগুলো বলি এবং সালফে সালিহিন বক্তব্য কোট করছি। ইমাম আবু শামা রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর কোন আলেম তাকে কথা বলতে পারবে না যে তিনি ভিন্ন চিন্তাধারা অধিকার ছিলেন, একেবারেই মানহাজ এবং আকীদার দিক থেকে সহি চিন্তাধারা যিনি ব্যক্তি ছিলেন তাদের মধ্যে একজন। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ সম্পর্কে জানেন, আর শাফিঈ কাশ-শামসে, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন, শাফিঈ হচ্ছে সূর্যের মতো এই পৃথিবীর জন্য। বুঝতে পেরেছেন? সুতরাং মানে দুইজনের বক্তব্য দিচ্ছি, আরো অনেকের বক্তব্য রয়েছে, কিন্তু সময়ের কারণে হয়তো পুরোটা বলতে পারবো না। আসুন, ফাল মুরাদু বিহি লুজুমুল হক, এটা অর্থ হচ্ছে লুজুমুল হক, হককে আপনি কি করবেন? ধারণ করবেন, হকের সাথে সংযুক্ত থাকবেন, ওয়াত্তিবাউহু, অনুসরণ করবেন। ওয়া ইন কানাল মুতামাসসিকু বিহি কালিলান, যদিও এর অনুসারী, এর গ্রহণকারীর সংখ্যা কম হয়। কম হলে যে জামাত হবেন না, এই কথা সঠিক নেই। বুঝতে পারেন? উপস্থিতির সংখ্যা কম হলে এদের পাওয়ার কম হবে, এ কথা বিশ্বাস করেন না। বুঝতে পেরেছেন? উপস্থিতি কম হলে এদের পাওয়ারটা কি অনেক বেশি। ওয়াল মুখালিফু কাসীরান, যদিও এর বিরোধী কি হয়? অনেক বেশি হয়। কামা হাসারা ফিল আজমিনাতিল মুতাআখিরা, যেমনি ভাবে পরবর্তী যুগে দেখা গিয়েছে, পরবর্তী যুগে এটা দেখা গিয়েছে। আও ফি বাযিল বুলদান, অথবা কোন কোন দেশে, ওয়াল আমাকিন, কোন কোন জায়গায়, ওয়াল কুরুনি সালাসাতুল উলা আল কাসরাতুল কাসিরা, কিন্তু প্রথম যুগে এরা ছিল অনেক বেশি, প্রথম 3 যুগে এদের সংখ্যা ছিল অনেক বেশি। ওয়াহুম আলা তরিকাতি সাহিহাতি ওয়া দীনিল কাওয়িম, তারা সঠিক দ্বীনের উপর এবং সহিহ মানহাজের উপর তারা অধিষ্ঠিত ছিল। এখান থেকে বোঝা যায় যে মানে 3 যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 যুগের কথা বলেছেন, এই 3 যুগে এদের সংখ্যা ছিল অনেক বেশি, কিন্তু এমন এক সময় এসেছে এদের সংখ্যা আস্তে আস্তে কি হয়ে গেছে? আস্তে আস্তে কমে গেছে। কমে গেলে এদের কোনো সমস্যা আছে কিনা? সমস্যা নেই। যদি কমে একজনও হয়ে যায়, তাহলে সে ব্যক্তি হকের উপর থাকলো। এই বিষয়ে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ইগাসাতুল লাহফানের মধ্যে প্রথম খণ্ডে 69 পৃষ্ঠায় শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রথম খণ্ডে 69 পৃষ্ঠায় শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন, লিআন্নাল হাক্কাল্লাযী কানাত আলাইহিল জামাআতুল উলা মিন আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবিহি, এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে হকের অনুসরণ, যেই হকের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং সাহাবীদের জামানা থেকে আরম্ভ করে মানে একেবারেই বর্তমান যুগ পর্যন্ত প্রথম যুগের জামাত যেই হকের উপর ছিল, সেই হকের অনুসরণ করা। ওয়ালা নাজরা ইলা কাসরাতি আহলিল বাতিল বাদাহুম, তাদের পরে বাতিলের সংখ্যাধিক্যের দিকে তাকিয়ে জামাত নির্ধারণ করা হবে না, যে এত সংখ্যক লোক। যেমন আমরা যখন মিলাদের ব্যাপারে বলি, তখন ভাই এই যে কোটি কোটি লোক নিয়ে মিলাদ করতে চাই, সব জাহান্নামী হয়ে যাবে আপনি বলতেছেন, তখন আপনি কি বলবেন? জাহান্নামী বলবেন কিনা? আপনি চুপ করে যাবেন, বলবেন ভাই আমি কিছু জানি না। কারণ জান্নাত আর জাহান্নামের দায়িত্ব তো আমাদেরকে দেওয়া হয়নি, এর দায়িত্ব কার হাতে? আমার দায়িত্ব হচ্ছে শরীয়তের বিধান বলা। বুঝতে পেরেছেন কিনা? মানে শয়তান কিভাবে প্রশ্ন করে,
শয়তানের প্রশ্নের পদ্ধতি হচ্ছে এমন যে মানে এমনভাবে আপনাকে প্রশ্ন করবে যে প্রশ্নের উত্তর দিয়ে আপনি বিপদে পড়ে যাবেন। বুঝতে পেরেছেন কিনা? এই যে প্রশ্নের উত্তর দিয়ে হতে পারে যে এমন বিপদে পড়বে আপনার বাপকে আপনি জাহান্নামী বলে দিচ্ছেন। হতে পারে যে আপনার বাবা মিলাদ করছে, কারণ আপনি যখন বলবেন যে হ্যাঁ মিলাদ যারা করবে জাহান্নামী হয়ে যাবে, তখন হতে পারে যে আপনার বাপকে আপনি জাহান্নামী বলে দিচ্ছেন। কিন্তু শয়তান জানে না যে জান্নাত আর জাহান্নামের মাসআলা আমরা আলোচনা করতেছি না, আমরা আলোচনা করতেছি হিদায়াতের মাসআলা, আমরা আলোচনা করছি ইসলাহ সংশোধনের মাসআলা, যে আমার ভুল থাকলে আমি সেটাকে কি করব, সংশোধন করে নেব, এই মাসআলা আমরা আলোচনা করতেছি। সুতরাং এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। এই জায়গায় লা নাজরা ইলা কাসরাতি আহলিল বাতিল বাদাহুম, বাতিলের আধিক্য দেখে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই। হতে পারে যে বাতিল কোটি কোটি হয়ে যেতে পারে, সুন্নাহর অনুসারী খুব কম হতে পারে, তাহলে কিন্তু তারা হকের উপর থাকবে, তারাই জামাতের প্রতিনিধিত্ব করবে, জামাত হিসেবে তারা বিবেচিত হবে। এটা হলো প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জামাত বলতে একদল লোক এই অর্থ নিয়েছে, সেটা হলো যে ইসলামের মধ্যে একটা দল অথবা একটা গ্রুপ অথবা একটা গোষ্ঠী তৈরি করা, এই অর্থে যে আমরা জামাতি জিন্দিগি তৈরি করলাম, বললাম যে আসেন আমরা জামাতের সাথে, এবং তাদের কনসেপ্ট হচ্ছে যে জামাতি জিন্দিগি হচ্ছে ফরজ। তো জামাতি জিন্দিগি যেহেতু ফরজ, তাহলে আসেন আমরা সবাই মিলে একটা জামাত করে ফেলি, দল করে ফেলি। এই কনসেপ্ট জামাতের সাথে সাংঘর্ষিক। এই জামাত এখানে বোঝানো হয়নি। যখনই আপনি কোনো দল করবেন, যখনই আপনি কোনো গ্রুপ করবেন, যখনই আপনি কোনো ফেরকা করবেন, তাহলে সেই ফেরকার একটা এন্টিটি তৈরি হবে। কি তৈরি হবে? হ্যাঁ, এন্টিটি মানে একটা সত্তা তৈরি হবে। ঠিক কিনা? এটা বুঝতে পেরেছেন তো না? এই সত্তা তৈরি হলে সেটা একটা আলাদা হয়ে গেল। কোথা থেকে আলাদা হলো? মূল ইসলাম থেকে আলাদা হয়ে গেল। দেখতে পেরেছেন? তাহলে মূল ইসলামের সাথে কেন লাগতে পারলেন না? তাহলে বুঝে যাচ্ছে যে মূল ইসলামের ঘাটতির কারণে আপনি নতুন একটা কি করতেছেন, দল করতেছেন। কথাটা বুঝতে পারলাম না, বুঝতে পারিনি। এই জায়গায় সবচেয়ে বড় গলদ হচ্ছে, মানুষ আমাদের কাছে এসে বলতেছে আসেন একটা আমরা সবচেয়ে হকপন্থী একটা দল করে ফেলি, একবার আপনার নেতৃত্বে একবারে জান্নাতি দল করে ফেলি। কিন্তু তাদের জানা নেই যে আল্লাহ তাআলা যে কোরআন এবং হাদিসের মধ্যে মানে এই তাফাররুককে হারাম করেছেন। দল তৈরি করাটাই হারাম, কারণ দল একটাই, সেটা হচ্ছে আমার দল হচ্ছে কোনটা? ইসলাম, জামাতুল মুসলিমিন, মুসলমানদের জামাতের সাথে আপনি থাকবেন। এই কনসেপ্টটাই রং। ফলে যেখানেই যাবেন জামাতে জিন্দিগি মানে ফরজ, আর জামাতে জিন্দিগি মানে কি? মানে হচ্ছে একটা দল করেন, একটা সংগঠন করেন, একটা গ্রুপ করেন। নাউজুবিল্লাহ মিন যালিক। হেদায়েত প্রশ্ন বক্তব্য, হেদায়েতের সাথে কোনো ধরনের মিল নেই। কোথায় একটি আমি চট্টগ্রামে অথবা কোথায় আমার খেয়াল করতেছে না, আমি বিয়ে পড়াচ্ছিলাম, আর পিছনে একজন বুঝলেন না ক্যাঙ্গারু টাইপের লোক আর কি, বুঝলেন না, আমার কাছে বলতে সে জামাতে জিন্দিগি সম্পর্কে কিছু বলেন না কেন? বিয়ের মধ্যে জামাতে জিন্দিগির কি আছে? বিয়ে হচ্ছে এখানে স্বামী স্ত্রীর একটা মিলনের কথা বলতেছি, আর এখানে ক্যাঙ্গারু একজন এসে আমাকে বলতে সে জামাতে জিন্দিগি সম্পর্কে বলেন। আমি বললাম যে ভাই, শেষে আমি বললাম শুনেন, প্রত্যেকটা জায়গায় মানে লিকুল্লি মাকানিন মাকাল, প্রত্যেকটা থাকার জন্য একটা ভিডিও স্পিচ রয়েছে, বক্তব্য রয়েছে, যেখানে যেটা খাটে এখানে কোন কোন বিষয় সম্পর্কে আলোচনা করব। আমাদের সমস্যা হচ্ছে এই জায়গায় আমাদের অনেক ভাই বন্ধু আছেন, বললেন না কোনখানে কি বলতে হবে, কোথায় কি বলতে হবে সেগুলো সম্পর্কে জ্ঞান রাখেন না। ঈদের খুতবায় কি বলবেন, বিয়ের খুতবায় কি বলবেন, তারপরে জুমার খুতবায় কি বলবেন, যদি এই জ্ঞান আমাদের না থাকে তাহলে আমরা মানে নিজেদের আন্দাজের উপর কি করব, আন্দাজে বক্তব্য দিয়ে দিব। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে কথাটি, সেটা হচ্ছে এই যে এখানে বড় ধরনের একটা বিভ্রাট তৈরি হয়েছে। সেটা হলো এই, একদল লোকের বক্তব্য হচ্ছে আসেন আপনি আমার জামাত না করেন আরেকটা জামাত করেন, অবশ্যই আপনি জামাত করতে হবে, আমার দল না করেন আরেকটা দল করেন। এগুলো ইসলামী বক্তব্য নয়, এটা জামাত সম্পর্কে মিসকনসেপ্ট। জামাত হচ্ছে মুসলিমরা ইসলামের মৌলিক যে চেতনা আছে, ইসলামের মৌলিক যে বক্তব্য আকীদা মানহাজ আছে, এর সাথে নিজেরা সম্পৃক্ত থাকবে, এর থেকে বিচ্ছিন্ন হবে না, এর থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে মূল জামাত, এর নাম হচ্ছে জামাতুল মুসলিমিন। এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কেউ কেউ মনে করে থাকে যে আল জামা বলতে সুনির্দিষ্ট ফেরকা অথবা সুনির্দিষ্ট তায়েফাকে বোঝানো হয়েছে, বলছে এটা দ্বারা জামাত বলতে আমাদেরকে বুঝাইছে।
জামাত বলতে আপনাদের মানে যেমন এই জামাতের যে হাদিসটি, সামনে হাদিসটি আলোচনার মধ্যে আসবে, ফিরকাতুন নাজিয়ার যে হাদিসটি, সামনে আমরা হাদিসটি আলোচনা করব, এবং এই হাদিসের আমি সমস্ত সনদগুলো একসাথ করে আমাদের সময় যদি সাপোর্ট করে আমরা আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এখানে জড়িত আছে এই জন্য, তবে সময় না থাকলে আমি আজকের আলোচনার মধ্যে সেটা আনতে পারবো না। তারা মনে করতেছে একটা সুনির্দিষ্ট গ্রুপ, সুনির্দিষ্ট ফেরকা, বুঝতে পেরেছেন? এই ফেরকাকে বলতেছে যে মানে আমরাই হচ্ছি তায়েফাল মানসুরা। আচ্ছা, এখন বেদাতি যারা আছে, মানে কবর পূজারী, তরিকতপন্থী, মারেফতি যারা আছে, তারা বলতেছে আমরা ফেরকায় নাজিয়া। কেউ কি বলবে আমরা ফেরকায় বাতলা? কেউ কি নিজেকে এটা দাবি করবে যে আমি ফেরকায় বাতলা? হ্যাঁ, যে ব্যক্তি কবরের মধ্যে সিজদা দিচ্ছে সেও কি বলবে আমি শিরক করতেছি? হ্যাঁ, প্রশ্নই আসেনি। দাবি করার মধ্যে কিচ্ছু নেই। আপনার আমল এবং মানহাজ ঠিক আছে কিনা সেটা শরিয়ার বিচারে যদি উত্তীর্ণ না হয়, তাহলে বুঝতে হবে যে আপনি ফেরকা যেটাই করেন না কেন, যদি আমরা সবাই এখন মনে করেন এখানকার সবাই মিলে যদি একটা দল করি যে আসহাবুল জান্নাহ, একটা দল আসহাবুল জান্নাহ, আমাদেরকে জাহান্নামী বলা তো আর কোনো সুযোগই নেই, ঠিক না? আর সুযোগ আছে কিনা? কারণ আমরা দলিত করে ফেলছি যে আসহাবুল জান্নাহ। আপনি কিভাবে বলবেন আমাদেরকে জাহান্নামী? আমরা তো আসহাবুল জান্নাহ। এই যে মানে শয়তান, কারণ একদল লোক এই জন্যই নিজেদের নামে দিয়ে দিছে আহলুস সুন্নাহ। সুন্নাহর সাথে সম্পর্ক থাকুক বা না থাকুক, সুন্নাহ মানুক বা না মানুক, নিজেদের নামে দিয়েছে আহলুস সুন্নাহ। কারণ আপনি তাদেরকে আর আহলুল বেদাত বলারই সুযোগ নেই, নামে দিয়ে দিয়েছে আহলুস সুন্নাহ। বুঝতে পেরেছেন? অথচ তারা পুরোটাই 100% আগাগোড়ায়, মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত পুরোটাই বেদাত, পুরোটাই বেদাত দিয়ে ভরপুর। তো এই জায়গায় আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে সুনির্দিষ্ট কোনো ফেরকাকে, সুনির্দিষ্ট কোনো গ্রুপকে আপনি জামাত হিসেবে চিহ্নিত করা জায়েজ নেই। এটা জামাতের মিসকনসেপ্ট। কারণ হলো আপনি যদি বলেন যে আমি হেদায়েতের উপর আছি আর বাকি সব বাতিলের উপর আছে, তাহলে আপনি বাকিদেরকে ইসলাম থেকে, ইসলামের মৌলিক আকীদা থেকে বিচ্ছিন্ন করে দিলেন, সরিয়ে দিলেন। এতটুকু আপনার এতটুকু অধিকার নেই ইসলামের মধ্যে। তাদের মানহাজ ভুল হলে বলতে পারবে যে তার মানহাজ ভুল আছে। সুনির্দিষ্ট গ্রুপের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়, গোষ্ঠীর মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়, অথচ সেটাকে আপনি সীমাবদ্ধ করে নিচ্ছেন। আপনি সেটাকে সীমাবদ্ধ করে নিচ্ছেন। যদি মনে করেন যে সিরিয়ার লোকেরা বলে যে আমরা যারা সিরিয়ার লোক আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইঙ্গিত করেছেন সিরিয়ার দিকে, তাহলে সিরিয়ার যারা আছে এরাই হচ্ছে মূলত হকপন্থী আর বাকি সব বাতিল। তাহলে কি আমরা বাংলাদেশে জাহান্নামে যাব? ব্যাপারটা বলছি না, ইসলামকে এই কথা বলা হয় নাই। ইসলাম হচ্ছে মূলত এমন একটি দিন যেখানে সারা পৃথিবীর আনাচে কানাচে যেখানে মুসলিমরা রয়েছে, যখন তারা হকের অনুসারী হবে তখন তারা জামাতের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। সে যেই হোক না কেন, হতে পারে যে সে আফ্রিকার কোনো ব্যক্তি, হতে পারে যে সে একেবারে পৃথিবীর সর্বপূর্ব প্রান্ত জাপানের কোনো ব্যক্তি, অথবা পৃথিবীর একবারে শেষ অংশ অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড, এই সমস্ত জায়গার লোক। কিন্তু হককে যদি অনুসারী হয়ে থাকে তাহলে সে ব্যক্তি মুসলিম ও ইখওয়ানুকুম ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে তোমাদের ভাই, দ্বীনের ব্যাপারে তোমাদের ভাই। এটা হচ্ছে ইসলামের পদ্ধতি। এখন আপনি যদি গ্রুপের মধ্যে সীমাবদ্ধ করে নেন, তাহলে আপনি আসলে ইসলামের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করবেন, তাফরাকা তৈরি করবেন, বিচ্ছিন্নতা তৈরি করবেন। এটি জায়েজ নেই এবং জামাতের এই কনসেপ্টটা পরিপূর্ণরূপে ভুল। 4 নম্বর কনসেপ্ট হচ্ছে জামাতের আল-ইতিবারু বিকাসরাত আল-মুত্তাবিঈন, অনুসারীর সংখ্যার দিকে বলছে হক দেখেন না, নাহলে আমাদের এখানে কি এত লোক হতো নাকি? আমাদের মাহফিলে মানে 20 লক্ষ লোক হয়, তাহলে আর হক কোথায়? হক তো এখানেই। গলদ কথা, গলদ বক্তব্য। অনুসারীর আধিক্যের মাধ্যমে জামাত নির্ধারণ হবে না, এবং বর্তমানে এটাই সবাই মানে এটাই দেখায়। শো আপটা এমন যে শো ডাউন করে এমন ভাবে যে মানে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অনুসারী বেশি, আমরাই হকের উপর আছি। আপনি কি মানে আপনার কথা কে শুনে? আপনার কথা শুনে কে? আপনি আবার কে? আপনার বক্তব্য কয়জন লোক ফলোয়ার্স কয়জন? আপনার ফলোয়ার্স আছে? আমার তো মিলিয়ন ফলোয়ার্স। হকের মানদণ্ড এটি নয়। হকের এই মানদণ্ডে আপনি হককে বিচার করবেন না, তাহলে আপনি বদ্ধষ্ট একটা মানদণ্ড গ্রহণ করেছেন।
হকের বিপক্ষে একটা বিভ্রান্ত মানদণ্ড গ্রহণ করেছেন। এটা আমাদেরকে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। এই জামাতের ব্যাপারেও এই কনসেপ্ট অনেকে নিয়েছে, যে অনেকে ধারণা হচ্ছে যে জামাত মানে একটা বিশাল সংখ্যক যখন লোক অনেক বেশি, ঠিক আছে এরাই আসলে হকের উপরে, না এত লোক কেন? অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছে, শেখ এত লোক আপনি কি মনে করতেছেন এরা হকের উপর নাই, কিভাবে বলবেন? আধিক্য সংখ্যাধিক্য ইসলামে মানে হকের কোনো দলিল নয়, এটা আমাদেরকে জানতে হবে। সংখ্যাধিক্য ইসলামে কি নয়, হকের কোনো দলিল নয়। সুতরাং কেউ যদি মনে করে যে হকের দলিল হচ্ছে সংখ্যাধিক্য, তাহলে তিনি ভুল বক্তব্য দিয়েছেন অথবা ভুল ডিসিশনে গিয়েছেন, তার এই বক্তব্য সঠিক হয়নি। এটা হলো 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো একদল লোক মনে করে থাকে যে জামাত সেটা হচ্ছে যার একটা খাস আমির আছে, যেখানে বায়াত আছে, বায়াত করে নেন দ্রুত। এরকম শুনছেন কিনা আপনারা? এখানে সব আল্লাহওয়ালা, মানে আমি ছাড়া সব আল্লাহওয়ালা নাকি? মানে শুনেন না এরকম কথা? আরে বায়াতের জন্য যে কত মানে চতুর্দিকে কত হইচই রয়েছে, মানে প্রয়োজনে আপনার 3 জন মিলে একজনকে আমির বানিয়ে বায়াত করে ফেলেন, তারপরে বায়াতের অধীনে চলে যান। বায়াতের কি গুরুত্ব, আমিরের কি গুরুত্ব বুঝতে পেরেছেন? এই আমিরের আদৌ মানে এই ইমারতের কোনো চেরার দাম আছে কিনা? ইসলাম আদৌ তাকে আমির হিসেবে বায়াত করতে বলেছে কিনা? এগুলো বিভ্রান্তি, এবং এর কোনো বিধান ইসলামের মধ্যে নেই। ফলে দেখা যাচ্ছে যে মানে 4-5 জন 10 জন 20 জন মিলিয়ে দেখা যাচ্ছে যে তারা মানে বায়াত গ্রহণ করে ফেলতেছে, এবং আমিরে তাদেরকে মন মতো বক্তব্য দিয়ে হেদায়েতভ্রষ্ট মানুষদেরকে বিভ্রান্ত করে দিচ্ছে। ফলে তারা জীবন দিয়ে দিচ্ছে, তারা মনে করতেছে যে এই জীবন দিলে জান্নাত পেয়ে যাবে, কিন্তু তারা জানে না যে এই আমির যেই পথে তাদেরকে নিয়ে যাচ্ছে এটা জান্নাতের পথ না, এটা জাহান্নামের পথ। ফলে ইদানিং অনেক লোক আমি দেখেছি, আমাদের কাছে মানে এগুলোর সম্পর্কে মানে তথ্য আসে, অনেক লোক ইদানিং এই আকীদা পোষণ করে যাচ্ছে যে মানে একজনের হাতে বায়াত গ্রহণ করেই মানে নিজে নিজে জিহাদ কায়েম করে দিলে, কয়েকজনকে হত্যা করে ফেলতে পারলে এই মুজাহিদ কবির, অনেক বড় মুজাহিদ। অ্যাসাইনমেন্ট দিয়ে দে, অমুককে কি হত্যা করে ফেলবা। আচ্ছা 2 বার আমারও হত্যা করার জন্য মানে সরাসরি আমাকে টেলিফোন করেছে, বুঝতে পেরেছেন কিনা, খারেজিরা। তো এদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয় হত্যা করার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দেখেন কত বেশি পথভ্রষ্ট। এরকম আমির বাংলাদেশে কয়শো পাওয়া যাবে আপনারা কি জানেন কিনা? কেউ গবেষণা করলে আপনি দেখবেন যে এই ধরনের আমির যারা বায়াত নিচ্ছে প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা এই ধরনের বায়াত নিচ্ছে, এদের সংখ্যা বাংলাদেশে 1 থেকে 2 ডজনের কম নয়। তাহলে আপনি ইসলামের এই জামায়াতের কথা আলোচনা করতেছেন যে মানে বুঝতেই পেরেছেন যে তারা কত পথভ্রষ্ট জামায়াতের মধ্যে রয়েছে। এই জন্য জামায়াতের মানদণ্ডে এরা কেউ উত্তীর্ণ নয়। এটা জামাত সম্পর্কে মিসকনসেপ্ট তাদের মধ্যে কাজ করতেছে। কারণ জামাত, আপনি ইসলাম থেকে খণ্ডিত হয়ে যখনই আপনি অন্য একটা ধারায় চলে যাবেন, তখনই আপনি মূলত জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। ইসলামের মধ্যে থাকতে হবে, ইসলামের মধ্যে থেকে তারপরে আপনাকে কাজ করতে হবে, অন্যথায় আপনি সত্যিকার যে মানহাজ রয়েছে সেই মানহাজের উপর আপনি প্রতিষ্ঠিত থাকতে পারবেন না। ফলে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই, আমাদের অনেক ভাই রয়েছেন যাদের চিন্তাধারা হচ্ছে, আমরা যখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা বলি তখন তারা মনে করেন যে এই হুজুররা শুধুমাত্র তাওহীদ আর আকীদা নিয়ে কথা বলবে, আর কিছু বলবে না। এটাও কিন্তু ভুল। তাওহীদ আর আকীদার উপর কেন আমরা এত বেশি হাইলাইট করছি? তার কারণ হচ্ছে এটা হচ্ছে মূল ধর্ম, বুঝতে পেরেছেন? নচেত মানে আমরা যে জিহাদ সম্পর্কে লোকদেরকে বলবো না, আমরা যে আখলাক সম্পর্কে লোকদেরকে বলবো না, আমরা যে মুআমালাত সম্পর্কে লোকদেরকে বলবো না, অথবা ইসলামের যে সমস্ত মৌলিক আমল আছে, সুলুকিয়াত আছে,
আচার আচরণ আছে, সেগুলো সম্পর্কে মানুষদেরকে হেদায়েত দেব না, এ কথা মিথ্যা। আমরা জায়গায় জায়গায় এই কথাগুলো বলছি, কিন্তু আমরা তাওহীদ এবং আকীদার বিষয়গুলো কেন বারবার বলছি? এর একটি মাত্র কারণ, সেটা হচ্ছে এই, যেহেতু এটা আপনার মূলধন। মূলধন না থাকলে আপনি আপনার কিছুই তৈরি করতে পারবেন না। বেসমেন্ট না হলে যেমন বিল্ডিং হয় না, মূলধন না থাকলে যেমন ব্যবসা হয় না, ঠিক আপনার তাওহীদ এবং আকীদা যাবে। কারণ আপনি না বসলে তো ক্লিয়ার হবে না। না বসলে ক্লিয়ার হবে কিনা? ক্লিয়ার হবে না তো। এই জন্য আপনি বসেন, আগে দেখেন যে তাওহীদ আপনার ঠিক আছে কিনা, নাকি আপনি আসলে কবরে গিয়ে ফয়েজ দিচ্ছেন। আপনি তো কবরে গিয়ে ফয়েজ দিচ্ছেন। আপনি বলতেছেন কবরে মৃত ব্যক্তি আপনাকে ফয়েজ দেয়। আপনি কবরে গিয়ে কবরবাসীর কাছ থেকে আপনি অনুমোদন নেন, কবরবাসীর কাছ থেকে আপনি বরকত দেন। আপনি কবরে গিয়ে কবরবাসীকে সিজদা করতেছেন, আপনি কবরে গিয়ে কবরবাসীর কাছে দোয়া করতেছেন। তাহলে আপনার তাওহীদ ঠিক আছে তো? না, এই তাওহীদ আপনার ঠিক আছে কিনা? তো আপনি আগে তাওহীদের বিষয়টা আপনার গায়ে জ্বালা, এই জন্য কারণ শয়তান এখানে সবচেয়ে বড় স্কোপ পেয়েছে। শয়তান স্কোপ পেয়েছে যে ভাই আমাদেরকে জিহাদের কথা বলে না, আমাদের খালি তাওহীদ তাওহীদ, আকীদা ঠিক করে, আকীদা ঠিক করে। জিহাদ করে আপনি জীবনটা দিয়ে দিবেন, আপনার জীবনের মূল বিষয় আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, অথচ আপনার ঈমানটাই ঠিক নেই। লাভ হলো কিনা? হ্যাঁ, জিহাদ করলেই জান্নাতি হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করে শহীদ হয়েছেন সাহাবায়ে কেরাম, সবাই জান্নাতি বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তাকে জাহান্নামের মধ্যে দেখছি। ক্লিয়ার বক্তব্য, ক্লিয়ার বক্তব্য। সুতরাং এখান থেকে স্পষ্ট হচ্ছে আমাদের কাছে যে আগে আপনার তাওহীদ ঠিক হতে হবে, মৌলিক বিষয় ঠিক হতে হবে। যদি মৌলিক বিষয় আপনার ঠিক না হয়, তাহলে আপনি আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনার মূলধন না থাকলে যেমন লস হবে, ব্যবসা হবে না, ঠিক একই পর্যায়ে আপনি চলে যাবেন। এই কারণে আমরা এই বিষয়কে হাইলাইটস করছি। কিন্তু আমি 100 বার আপনাদেরকে কথা বলছি যে আমরা ইসলামের মুআমালাতের বিষয়ে লোকদেরকে বলি, ইসলামের আখলাকের বিষয়ে আমরা বলি। এবং সুন্নাহ মূলত আমি প্রথমে যে সংজ্ঞা দিয়েছি, সেই সংজ্ঞার মধ্যে আমি স্পষ্ট করেছি যে জীবন যাপনের যতগুলো দিক আছে সবগুলো দিককে সুন্নাহ কি করে? সবগুলো দিককেই কভার করে, সবগুলো দিককেই সুন্নাহ অন্তর্ভুক্ত করে। সুন্নাহ থেকে এর একটি দিকও সুন্নাহ থেকে বাইরে নেই। সুতরাং ইসলামকে যদি আপনি খণ্ডিত করে দেন, আংশিক করে দেন, তাহলে আপনি আসলে সুন্নাহ সম্পর্কে বুঝেন নেই। খণ্ডিত করার কোনো সুযোগ নেই, খণ্ডিত করার সুযোগ নেই। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা এখানে স্পষ্ট করেছেন। তার এই বক্তব্যটুকু মজমু ফাতাওয়া 3য় খণ্ডে 387 পৃষ্ঠা থেকে আমরা নিয়েছি। শেখুল ইসলাম রাহমাতুল্লাহ বলেন ওয়াস সুন্নাতুল্লাতী ইয়াজিবু ইত্তিবাউহা, সুন্নাহ যেটা অনুসরণ করা আমাদের উপর ওয়াজিব, অপরিহার্য, বাধ্যতামূলক। ওয়া ইউহমাদু আহলুহা, এবং এই সুন্নাহর যারা অনুসারী হবে তাদের যাদের প্রশংসা করা হবে। ওয়া ইউযাম্মু মান খালাফাহা, আর যে ব্যক্তি সুন্নাহর খেলাফ করবে, বিপরীত করবে, তাকে তিরস্কার, নিন্দা করা হবে। হিয়া সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ফি উমুরিল ইতিকাদাত, আকীদার যতগুলো বিষয় আছে সবগুলো। ওয়া উমুরিল ইবাদাত, ইবাদতের যতগুলো বিষয় আছে ততগুলো। ওয়া সাইরি উমুরুদ দিয়ানাত, এবং দ্বীনের যতগুলো বিষয় আছে সবগুলোকে এটা আওতাভুক্ত করবে, সবগুলোকে এটা আওতাভুক্ত করবে। আর এগুলো জানবেন কিভাবে? ওয়াজালিকা ইন্নামা ইউরাফু বিমারিফাতি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা জানতে হলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো জেনে তারপর এটা আমাদেরকে জানতে হবে। এটা জানার পদ্ধতি এমনি নয়, হাদিস থেকে আপনি এটাকে গ্রহণ করতে হবে। এই বক্তব্য থেকে বোঝা যায় যে মূলত সালাফি চিন্তাধারা অথবা মানহাজুস সালাফের দাওয়াতকে যারা এই কথা বলছেন বা এই কথা বলে এটাকে কি বলা হয়, তাকে আপনি এর বিপরীত দৃষ্টিভঙ্গি পেশ করতেছেন অথবা এটাকে কন্ডেম করার জন্য চেষ্টা করছেন, সেটা হচ্ছে যে এরা শুধুমাত্র আকীদা নিয়ে আছে, এই কথা শুদ্ধ নয়। আকীদা নিয়ে আছে, কথা শুদ্ধ নয়। ইবাদতের ব্যাপারে, মুআমালাতের ব্যাপারে অবশ্যই ইসলামের মধ্যে, যেহেতু ইসলাম পরিপূর্ণ কমপ্লিট দিন, কোড অফ লাইফ, পরিপূর্ণ দিন, সুতরাং ইসলামের কোন সাবজেক্ট এখানে বাদ যাবে না। কিন্তু যেটা যেখানে প্রয়োজন সেটা সেখানে বলতে হবে। আমি যে জায়গায় যেটা প্রয়োজন নেই সেখানে সেই জায়গা সেটা বলো না, যেখানেই যান সেখানে আপনি এক কথা বলতেছেন।
আপনি আপনার চিন্তাধারা নিয়ে আপনি বক্তব্য দিচ্ছেন। এক বেচারা খুবই ক্ষুধার্ত এক বেচারা। তো একজন জিজ্ঞেস করলো যে ভাই, মানে 2 + 3 কত হবে? বলে 2 + 3 5টা রুটি। বলছে আমার মানে ক্ষুধায় বুঝলেন না, কারণ 2 + 3 5 রুটি, বুঝতে পেরেছে? কারণ হলো ক্ষুধার মধ্যে আছে, তার দরকার হচ্ছে রুটির, এই যোগফলের দরকার নেই, যোগফলের দরকার নেই, যোগফল দিয়ে তার কোনো রেজাল্ট হবে না, তার কোনো দরকার পূরণ হবে না, কাজ পূরণ হবে না, বুঝতে পেরেছেন? সুতরাং যোগফল দিয়ে তার কোনো দরকার নেই, তার দরকার হচ্ছে রুটির দরকার, বুঝতে পেরেছেন? এখন আপনাদের মানে আমাদের যারা এই যে ইসলামের নামে যারা নিজেদের মন মতো নিজেদের খাহেশ মতো দাওয়াতকে ডিজাইন আমরা করেছি, আমরা সবাই এই ডিজাইনে চলে গেছি, বুঝতে পেরেছেন? কোথায় কোথায় ডান দিকের লোক নিয়ে যাচ্ছি, বাম দিকের লোক, আমি আমার বক্তব্য দিচ্ছি, আমি আমার সাইডে মানুষদেরকে নিয়ে যাচ্ছি, আমি ইসলামের যে মৌলিক বক্তব্য, সে বক্তব্য যেভাবে দেওয়া দরকার সেভাবে আমি মূলত দিতে পারছি না। ফলে এই জায়গায় বড় ধরনের বিভ্রাট আমাদের মধ্যে তৈরি হচ্ছে, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর মানদণ্ডটা আমরা স্পষ্ট করলাম। সুন্নাহ এবং জামাত এর ক্ষেত্রে বিভ্রাটগুলো আলোচনা করলাম। সুন্নাহ এবং জামাতের শরঈ যেই মানে দৃষ্টিভঙ্গি আছে সেটা আপনাদের কাছে স্পষ্ট করলাম। এরপরে যে পয়েন্টটি আসছে সেটা হলো এদের পরিচয় মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে হয়েছে। আমরা কোন এক আলোচনার মধ্যে যখন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা বলছি, তখন একজন অত্যন্ত নির্ভরযোগ্য আলেম, এদেশে পরিচিত সবার কাছে, তিনি বলে যে শুনুন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই কথাটা তো কোরআন এবং হাদিসের মধ্যে নেই, এটাই তো বিদআত। মানে বাপসাপরা দেখে যে মানে বেদাত সম্পর্কে অনেক জ্ঞান রাখে, এটা বেদাত। সেই লোক তো, যে লোক বলছে যে সেই লোক তো রাসূলের সময় ছিল না, সে বেদাত নয়? আপনারা কি মনে করেন এই লোকটা বেদাত নয়? নিশ্চিত বেদাত, কারণ রাসূলের সময় এই লোক ছিল কিনা, কোরআন এবং হাদিসে তার নাম আছে কিনা? যদি আপনি বেদাতের এই ব্যাখ্যা করেন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি তো বেদাত, আপনার নামই তো বেদাত, কিছুই বুঝেন নাই আপনি আসলে দিন সম্পর্কে। আপনি জানতে হবে, আপনার এই বিবেচনা আসতে হবে যে আসলে বেদাত কাকে বলা হয় থাকে, কোন জিনিসটি বেদাত হবে, কোন জিনিসটি বেদাত হবে না। এই পরিভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছ থেকে এসেছে এবং সাহাবায়ে কেরামগণ এই পরিভাষা ব্যবহার করেছেন, কারণ এর মাধ্যমে মূলত তামিজ করা হয়েছে, আলাদা করা হয়েছে, পার্থক্য করা হয়েছে, বিশেষত্ব দেওয়া হয়েছে যারা সত্যিকার সুন্নাহর অনুসারী আর যারা সুন্নাত বাদ দিয়ে বেদাতের অনুসারী তাদের থেকে, বুঝতে পেরেছে? সুতরাং বেদাতি ব্যক্তি বলতে পারে যে আহলুস সুন্নাহ এই পরিভাষা সঠিক নয়। আহলে ব্যক্তি মানে বেদাতি ব্যক্তি কথা বলতে পারে। সুন্নাহ শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসে নাই, আপনারা কি মনে করেন? অসংখ্য হাদিসে সুন্নাহর ব্যবহার এসেছে, অসংখ্য হাদিসে সুন্নাহর ব্যবহার এসেছে। সুন্নাহ এর অনুসরণের ব্যাপারে সাহাবায়ে কেরামদের কাছ থেকে সরাসরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ আরো একাধিক সাহাবীর কাছ থেকে বর্ণিত এসেছে। আসুন আমরা একটু দেখি এই ব্যাপারে। আমরা যাচ্ছি প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে অনেকগুলো হাদিস রয়েছে, যে হাদিসগুলোর মধ্যে সুন্নাহর অনুসারীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যে কিয়ামতের দিন নাজাত পাবে, যারা এরা যে কিয়ামত পর্যন্ত ইসলামের উপর বিজয়ী থাকবে এবং ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগাম জানিয়ে দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, যে আমার উম্মতের একটি গোষ্ঠী, তাইফা অনেক বড় দলকে বলা হয় না, তাহলে বোঝা যাচ্ছে যে একটি সময় এরা অনেক বড় দল থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেক বড় দল ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা অনেক বড় দল ছিল, কিন্তু এক সময় তারা অনেক বড় দল থাকবে না। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমি প্রথম অনুবাদ করব, তারপর আমি এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন বের করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, যে আমার উম্মতের মধ্য থেকে একটি গোষ্ঠী, একটি জনসমষ্টি, যাহিরিন আলাল হক, হকের উপরে তারা প্রতিষ্ঠিত থাকবে,
লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে লাঞ্ছিত করবে, তাদেরকে তিরস্কার করবে, বিদ্রূপ করবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশ আসা পর্যন্ত, অর্থাৎ কিয়ামত আসা পর্যন্ত। তাহলে ওয়াহুম কাযালিক, তারা এই অবস্থায় থাকবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা গোষ্ঠী, তারা যেই পর্যায়েরই হোক না কেন, তাদের সংখ্যা যেমনই হোক না কেন, তারা কিয়ামত পর্যন্ত, কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত তারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। এবং তাদের একদল লোক তাদেরকে লাঞ্ছিত করার জন্য চেষ্টা করবে। এখানে বুঝা যাচ্ছে না এটা? মানে কিছু সংখ্যক লোক তাদেরকে লাঞ্ছিত করার জন্য, তাদেরকে বিদ্রূপ করার জন্য, তাদেরকে টিটকারি করার জন্য সমাজের মধ্যে কাজ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিচ্ছে লা ইয়াদুররুহুম, এটা তাদের কোনো ক্ষতি করবে না। ক্ষতি করবে না বলতে মানে তারা এই দিনের উপর অবিচল থাকতে তাদেরকে বাধা দিবে না, তারা দিন থেকে ফিরে যাবে না, অবিচল থাকবেই, তাদের কোনো ধরনের ক্ষতি করবে না। এই হাদিসটি সহিহ জামিউল মধ্যে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি ৭২৮৯ নম্বর হাদিস সহিহ বলেছেন। এই হাদিসের আরো কয়েকটি কি রয়েছে, আরো কয়েকটি মানে আলফাজ রয়েছে। যে আলফাজটি আমরা বর্ণনা করেছি এটি একটি রেওয়ায়েত। সহিহ মুসলিমের আরেকটি রেওয়ায়েতের মধ্যে ভিন্ন কথা এসেছে, এটাও আমাদের জানতে হবে। সহিহ মুসলিমের 1923 নম্বরের রেওয়ায়েতটি আমি উল্লেখ করেছিলাম, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন লা তাযহালু তাইফাতুন মিন উম্মতি, আমার উম্মতের একদল লোক তারা থাকবে, লা তাযালু ইউকাতিলুনা আলাল হাক্কি, হকের উপর তারা লড়াই করতে থাকবে, হকের উপর তারা লড়াই করতে থাকবে। এখানে লড়াই করার অর্থ এই নয় যে মানে তরবারি যুদ্ধ করা, বুঝতে পেরেছেন? মানে হকের উপর অবিচল থাকার জন্য একজন ব্যক্তি তার যতটুকু শক্তি রয়েছে পুরা শক্তি ব্যয় করবে, শক্তি ব্যয় করবে। যাহিরিনা, এবং এটার উপর তারা গালিব থাকবে, বিজয় হবে। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কিয়ামত পর্যন্ত তারা হকের উপর থাকার জন্য তাদের সর্বোচ্চ যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা চালিয়ে যাবে। এটা একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে আহলে হাদিসগণ কেউ কেউ বলেছেন যে এখানে ইউকাতিলুনা বলতে বলা হয়েছে যে এখানে জিহাদ করা দরকার, সেখানে তারা জিহাদ করে টিকে থাকবে। বুঝতে পেরেছেন? কারণ জিহাদ তো সবসময় করতে হয় না, লড়াই সবসময় করতে হয় না, যুদ্ধ সবসময় করতে হবে এটা ওয়াজিব নয়, সবসময় যুদ্ধ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 24 ঘন্টা যুদ্ধ করেছেন, ব্যাপারটা এমন কিনা? না, যুদ্ধ যেখানে যুদ্ধ করে হকের উপর থাকতে হবে সেখানে তারা যুদ্ধ করে হলে হকের উপর থাকবে, মানে তারা হক থেকে বিচ্যুত হবে না। এই কথাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফার্ম করেছেন এই শব্দ দিয়ে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুন, যে আমার উম্মতের মধ্যে একদল লোক, একটা গোষ্ঠী, তারা কি করবে? যুদ্ধ করতেই থাকবে হকের উপর ঠিক থাকার জন্য, মানে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা, এবং তারা কি যুদ্ধ করবে। দুটি অর্থ এখানে গ্রহণযোগ্য, দুটি অর্থই গ্রহণযোগ্য। এই দুটি অর্থ থেকে বোঝা যাচ্ছে, এই হাদিস থেকে, এই নস থেকে বোঝা যাচ্ছে যে হকের উপর টিকে থাকতে হলে কোনো এক পর্যায়ে আপনাকে যুদ্ধ করতে হবে। বুঝতে পেরেছেন? আপনারা ভয় পেয়ে যাচ্ছেন নাকি? মুরব্বী আমার সামনে খুব খুব ভয় পাচ্ছেন, কি কয় এই হুজুর? এখন হুজুর দেখেছে অল্প আগে আমাদেরকে সোজা সোজা কথা বলছি, এখন তো হুজুর দেখে ভয় দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য বের হয়ে গেছেন। 100-এর কাছে বয়স, কত বলছেন? 100-এর কাছে বয়স, আদৌ যুদ্ধ করতে পারবেন কিনা, গোড়ায় উঠতে পারতেছেন না, কিন্তু বলে দিয়েছেন আমাকে যুদ্ধের জন্য পাঠিয়ে দাও। বুঝতে পেরেছেন? মনের মধ্যে শক্তি থাকলে তাহলে আপনি কি করতে পারবেন? সব কিছুই করতে পারবেন। আর মনের মধ্যে শক্তি নাই বলেন না, তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। যুদ্ধের কথা শুনে আপনার অনেকে ভয়ের কিচ্ছু নেই। আপনাকে 2বার হত্যা করতে পারবে না, হত্যা কয়বার করতে পারবে? হ্যাঁ, 2বার পারবে কিনা? যতই চেষ্টা করুক 2বার হত্যা করতে পারবে কিনা? হ্যাঁ, কোনোদিন পারবে না। তো আপনি কেন অস্থির হচ্ছেন? আর আপনার মৃত্যু কি 2বার আসবে না, 1বার? তাহলে বোঝা গেল যে মৃত্যু 1বার আসবে নিশ্চিত, আর সেটা আপনাকে হত্যা করে আসুক, যেভাবে আসুক, কোনো অসুবিধা নেই। এই ধারণা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার এটা কোনো চিন্তাই নেই, এটা নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই, এটা চিন্তার বিষয় না। কিন্তু আমরা যে বিষয়টি বলছি সেটা হলো এই হকের উপর থাকতে হলে কখনো কখনো আপনাকে হতে পারে যে লড়াই করতে হবে। এই হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে।
কারণ এরা হকের উপর থাকার জন্য লড়াই করবে। দ্বিতীয়, এখানে মুকাতালা দুই অর্থে ব্যবহৃত হয় আরবি ভাষায় মুকাতালা এটা দুই অর্থে ব্যবহৃত হয়। মুকাতালা হচ্ছে সর্বোচ্চ, বুঝে না, চেষ্টা করা, বুঝে আমরা লড়াই করে টিকবো, মানে লড়াই করবো টিকবো মানে কি যুদ্ধ করবো নাকি, না, মানে আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে তারপরে টিকার চেষ্টা করব। তারা হকের উপর থাকার জন্য যতটুকু তার নিজেদের প্রয়াস প্রচেষ্টা আছে পুরোটাকে তারা ব্যয় করবে এবং কিয়ামত পর্যন্ত কিন্তু হক থেকে বিচ্যুত হবে না। এখানে আপনাকে একটা কনফার্মেশন দেওয়া হচ্ছে এই হাদিসের মধ্যে। সেই কনফার্মেশন হচ্ছে যে কিয়ামত পর্যন্ত কিছু সংখ্যক লোককে পাবেন যারা হকের উপর অবিচল আছে, এটা আপনি পাবেন। এদেরকে আপনাকে খুঁজতে হবে, কারণ আপনার দরকার, আপনি এই 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 গ্রুপের সাথে যাওয়া দরকার, বুঝতে পেরেছেন কিনা? এবং এদের সংখ্যা অনেক বেশি, এটা হয়তো নাও হইতে পারে, এটা আপনাকে আগে কনফার্ম করে দিয়েছে, যেটা আমি তায়েফা শব্দ থেকে বলেছি। আপনারা যারা জানেন এখানে বুঝতে পেরেছেন যে তায়েফা শব্দ নাকিরা এসেছে, এবং তায়েফা খুব অল্প সংখ্যক লোককে বোঝায় তায়েফা দিয়ে। হতে পারে যে খুব মানে হাতে গোনাও হয়ে যেতে পারে কয়েকজন, আবার কোনো কোনো সময় আর একটু বেশিও হতে পারে, কিন্তু অবশ্যই মানে একটি সময় না একটি সময় তাদের কি অস্তিত্ব থাকবেই, তারা অবশ্যই এই জায়গায় থাকবে। আসুন এরপরে রিওয়ায়াতটি কি, কুররা ইবনে ইয়াস আল মুসানি, মুআবিয়া ইবনে কুররা ইবনে ইয়াস রাহিমাহুল্লাহ তাআলা তার দাদা কুররা ইবনে ইয়াস আল মুসানি থেকে বর্ণনা করেছেন, বুঝতে পেরেছেন? হাদিসটি নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহুল জামির মধ্যে সহিহ বলেছেন। তিনি বলেন, লা তাজালু তাইফাতু মিন উম্মতি মানসুরুন অথবা মানসুরিন লা ইয়াদুররুহুম খুযলানু মান খাযালাহুম হাত্তা তাকুম আস-সাআহ। হাদিসের লফজ হচ্ছে এইভাবে যে আমার উম্মতের মধ্যে একদল লোক অব্যাহতভাবে তারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত থাকবে। এখানে মনসুরিন শব্দ ব্যবহার করা আছে। মনসুর যাকে সাহায্য করা হয়, সাহায্য আল্লাহর পক্ষ থেকে একমাত্র সাহায্য আসে। সাহায্য দুনিয়ার যে সাহায্য এটাকে খুবই নমিনাল, খুবই সামান্য সাহায্য, মানে এরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। এই সাহায্যটা দুই কারণে হবে। এক কারণ হচ্ছে যাতে করে কিয়ামত পর্যন্ত হককে আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রাখতে পারেন, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন, বুঝতে পেরেছেন? ফলে কিয়ামত পর্যন্ত হক এদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রাখবেন এবং এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন, বুঝতে পেরেছেন? দ্বিতীয় নম্বর হচ্ছে সাহায্যটা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন যেহেতু তারা হকের উপর টিকিয়ে আছে, হকের কারণে তাদেরকে সাহায্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। সেই সাহায্যটা জাগতিক সাহায্য হতে পারে, যেটাকে মাদ্দি বলা হয় তাকে, মানে বস্তুগত সাহায্য, অথবা অবস্তুগত সাহায্য, সেটা মানবিক সাহায্য হতে পারে। সেটা হলো আল্লাহর পক্ষ থেকে তাদেরকে এমন হিম্মত সাহস দিবে যে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের সংখ্যা কম হতে পারে কিন্তু তাদের আওয়াজ বুলন্দ হবে। আপনি আশ্চর্য হবেন কয়জন লোক মানে সহিহ আকীদার অনুসারী আছে, সংখ্যা বেশি না কম? অনেক কম, অনেক মানে এত কম যে, কিন্তু আপনি দেখবেন যে যদি আপনি ফেসবুকে ঢুকেন, মানে আমার লোকেরা বলে যে না আপনার ফেসবুকটা দখল করলেন কিভাবে, আমি জানি না, হ্যাঁ ঠিক না, বলে আপনার ফেসবুক দখল করছেন কিভাবে? আমার মানে কিছু ভাই আছে তো মানে বিভিন্ন পন্থী, তো আমাদের সাথে সাক্ষাৎ হয়ে কথাবার্তা হয়, আপনার কৌশল করে ফেসবুকটা দখল করে ফেলছেন। আমরা আসলে কৌশল কিচ্ছু করি না, কারণ ফেসবুক দখল করার কৌশল আমাদের কাছে জানা নেই, কারণ আমরা এই কাজ করার লোক না। আমরা জানি যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর দ্বীনকে সাহায্য করা হচ্ছে, বুঝতে পেরেছেন কি? কারণ আল্লাহর দ্বীনটা মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরবেন, তো কাদের মাধ্যমে তুলে ধরবেন? আসমান থেকে ফেরেশতা নাজিল করে তুলে ধরবেন না, ফেরেশতাদের মাধ্যমে তুলে ধরবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনটা আমাদের কাছে তুলে ধরবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমে তুলে ধরবেন, বুঝতে পেরেছেন কিনা? এই জন্য মানসুরিন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন, আল্লাহ তাআলা কি করবেন? তাদেরকে সাহায্য করবেন। এরপরে লা ইয়াদুররুহুম খুযলানু মান খাযালাহুম, যারা তাদেরকে লাঞ্ছিত করবে তাদের কোনো ধরনের লাঞ্ছনা এদের সামান্যতম কিছু করতে পারবে না, একটা লোমও ছিটতে পারবে না, কিচ্ছু করতে পারবে, লা ইয়াদুররুহুম, কোনো ধরনের ক্ষতি করতে পারবে না, না জাগতিক ক্ষতি করতে পারবে, না আখিরাতের কোনো ক্ষতি করতে পারবে, কোনো ক্ষতি করতে পারবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমন বলে দিয়েছেন, দুনিয়ারও কোনো ক্ষতি করতে পারবেন না। আপনি এই কথা মনে করেন না যে হকের উপর থাকলে আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে, না, হকের উপর থাকলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না, আপনার সামান্যতম কোনো ক্ষতি করতে পারবে না। এখন একটি কথা আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এই একদল লোকের ধারণা হচ্ছে যে মানে
ইদানিং কয়েকদিন আগে আমাদের এক শেখ আব্দুল্লাহ কাফি মারা গিয়েছে, আপনারা জানেন মনে হয়, শুনেছেন রাহেমাহুল্লাহ। তো আমাদের খুব মানে আমাদের জুনিয়র ছিল কিন্তু খুব কাছাকাছি ছিল, খুবই বন্ধু মানুষ ছিল। তো দিনের অনেক খেদমত তার রয়েছে, অনেক দাওয়াতি কাজও রয়েছে, অনেক বইপত্র রয়েছে, ঠিকই বলেছেন। তো আবার আমাদের দেশে একজন প্রখ্যাত আলেম মারা গিয়েছেন, আপনারা জানেন। ফেসবুকের মধ্যে কয়েকজন দিয়েছে যে একদল মারা যায় জেলখানায়, আরেকজন মারা যায় এসি রুমের মধ্যে। জাহিলের অবস্থা দেখেন, নির্বোধের বক্তব্য দেখেন। মানে আপনি কি মানে রুমের মধ্যে মারা গেলে আপনি জাহান্নামী হয়ে যাবেন, আর জেলখানা মারা গেলে আপনি জান্নাতি হয়ে যাবেন? এটা কোনো মানদণ্ড ইসলাম দিয়েছে? জাহিলের বক্তব্য। আমরা কাউকে তুচ্ছ করতে চাচ্ছি না, খেয়াল রাখবেন, কাউকে তুচ্ছ করার উদ্দেশ্য নয়। আমি এটা বুঝাতে চাচ্ছি যে এই যে খুজলান মান খাযালাহুম, যারা লাঞ্ছিত করার জন্য চেষ্টা করবে, এতে কোনো ফায়দা হবে না, এরা নিজে ক্ষতিগ্রস্ত হবে, এরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। ভুল বক্তব্য দিবেন না। না জেনে ইসলাম সম্পর্কে যারা আজকে মানুষদেরকে গাইডেন্স দিচ্ছেন, হেদায়েত দিচ্ছেন, তাদের কারণেই মূলত ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুসলিম উম্মাহ তাদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আলেম যদি দুইজন আলেমের কাছ থেকে পরামর্শ নিতেন, তাহলে অনেক ক্ষতি থেকে বেঁচে যেতেন। কারণ আহলে ইলম যারা আছে তারা বুঝে যে কোথায় কোন জিনিস প্রযোজ্য হবে, কোন জিনিস প্রযোজ্য হবে না। আহলে ইলমদের কাছ থেকে আপনি হেদায়েত না নিয়ে আপনি হেদায়েত নিচ্ছেন জাহিলের কাছ থেকে, ফলে আপনি ভুল মাসালা নিচ্ছেন, সত্যিকার আলেমদের কাছ থেকে হেদায়েত নিতে পারছেন না। এখানেই আপনার সবচেয়ে বড় সমস্যা। সেই কারণেই বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা তাকুমা সাআ, কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে, এবং যত প্রকার লাঞ্ছনা আছে এগুলো লাঞ্ছনা দেওয়া করবে যারা তাদেরকে অপমান করার জন্য চেষ্টা করবে, লাঞ্ছিত করার জন্য চেষ্টা করবে, তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে, তাদের কোনো ক্ষতি হবে না, তাদের কোনো ক্ষতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না। আর বাকি হাদিসগুলো সবগুলো একসাথ করতে পারছি না, যেহেতু সময় আমাদেরকে সাপোর্ট করবে না। আলোচনা আমরা ক্লোজের দিকে যাব, এরপরে আমি যে মৌলিক বিষয় সম্পর্কে আলোচনা যাব সেটা আপনাদেরকে সামনে আলোচনা বলছি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাজমু ফাতাওয়ার মধ্যে তিনি বলেন, হাযাল হাদিসু, এই যে হাদিসটা বললাম, মানে হাদিস জাবের, হাদিস কুররা বিন ইয়াস, তারপরে হাদিস আবি হুরায়রা, হাদিস ইমরান ইবনে হুসাইন, হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস, হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই সমস্ত রিওয়ায়াতগুলো যেখানে মানে এই ব্যাপারে আলোচনা হয়েছে, এই সবগুলোর ব্যাপারে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাযাল হাদিসু সাবিতুন মুতাওয়াতিরুন মিন জিহাতি ইসনাদিহা, ইসনাদের দিক থেকে এবং সুবুতের দিক থেকে এই হাদিসগুলো আলেমদের কাছে মুতাওয়াতির পর্যায়ে। এই বক্তব্য থেকে এই কথা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে এরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত দল হবে, এবং কিয়ামতের দিন এরাই কেবল নাজাত পাবে। এবং এদের সম্পর্কে আলেমগণ বলেছেন যে এরা যারা সত্যিকার আহলুস সুন্নাহ, তারাই মূলত এই পথ এর অনুসারী হবে। আহলুস সুন্নাহ এদের সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য আমি আপনাদেরকে শোনাতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি থেকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি আলী ইবনে মাদিনী থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ইন লাম ইয়াকুন হুম আহলুল হাদিস ফালা আদরি মান হুম, যদি এরা আহলুল হাদিস না হয় তাহলে আমি জানি না এরা কারা। বুঝতে পেরেছেন? আহলে হাদিস বলতে এখানে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বুঝান নাই যে আহলে হাদিস বলতে সুনির্দিষ্ট কোনো ফেরকা অথবা গোষ্ঠী অথবা গোত্র কোনো দলকে বুঝিয়েছেন যে আহলে হাদিস এক তখনকার সময় আহলে হাদিস এবং আহলুর রায় একটা পরিচিত একটা পরিভাষা ছিল, এবং আহলে হাদিস একটা মানে সুনির্দিষ্ট যারা সত্যিকার নির্ভেজাল হাদিসের অনুসরণ করত। সামনে আহলে হাদিসদের বিষয়ে আমরা আলোচনা করব। এদেরকে বোঝানো হয়েছে এরা হচ্ছে আহলুস সুন্নাহ, এরা সত্যিকার আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকবে, কিয়ামত পর্যন্ত এরা হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকবে। তো কিয়ামত পর্যন্ত তারা হিদায়াতের উপর যে প্রতিষ্ঠিত থাকবে, তাহলে তাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো কি হবে? তাদের বৈশিষ্ট্যগুলো মূলত আমাদের প্রথমেই জানতে হবে। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানি, তাহলে আমরা বুঝতে পারবো যে মানে কি কারণে তারা হিদায়াতের উপর মানে অবিচল থাকবে, কেন হিদায়াতের উপর বৈশিষ্ট্য তারা অবিচল থাকবে।
কারণ আজকে আপনি দেখতে পাচ্ছেন যে গোটা পৃথিবীতে ইসলামের নামে যে ফেরকাবন্দি হয়েছে, এই ফেরকাবন্দির সংখ্যা মানে কত পৌঁছেছে, এর কোনো সংখ্যা বা পরিসংখ্যান আমার জানা নেই। আপনার জানা আছে কিনা? কারো জানা আছে কিনা? আমার মনে হয় কেউ পরিসংখ্যান দিতে পারবেন না, কারণ এত বেশি ইসলামের নামে ফেরকাবন্দি হয়ে গেছে, এত বেশি ইসলামের নামে ফেরকাবন্দি হয়ে গেছে, এত দল ইসলামের নামে কি হয়ে গেছে, বেরিয়ে গেছে। এখন এই বিশাল ফেরকাবন্দির মধ্যে এখান থেকে আপনি যদি হক সত্যিকার যারা অনুসরণ করে থাকে তাদেরকে বের করতে চান, তাহলে আপনাকে তাদের বৈশিষ্ট্য না জেনে বের করতে পারবেন না। তাদের পরিচয় জানতে হবে, তাদের পরিচয় জানতে হবে তাদের বৈশিষ্ট্যগুলো দিয়ে। তাদের মূল বৈশিষ্ট্যগুলো কি, এই বৈশিষ্ট্যগুলো দিয়ে তাদের কি করতে হবে, পরিচয় জানতে হবে। এই জন্য আমরা মানে আমাদের এই ক্লাসের আগামী ক্লাসে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তাদের যে মূল বৈশিষ্ট্যগুলো কি কি বৈশিষ্ট্য তাদের রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটি একটি করে ইনশাআল্লাহ তাআলা বিশেষত্বগুলো আলোচনা করব, যাতে করে আমরা বের করতে পারি যে কারা হকের উপর আছে এবং কেন তারা হকের উপর ছিল। যেমনিভাবে আমরা আলোচনা করব এই আলোচনার শেষের দিকে তাদের যেই মানে আকীদা রয়েছে, সেই আকীদার মৌলিক বিষয়গুলো, এটা এই জন্য আলোচনা করব যে বিভ্রান্ত মানহাজের অনুসারী যারা আছে তাদের আকীদার সাথে সত্যিকার আহলুল হাদিস অথবা আহলুস সুন্নাহ যারা আছে তাদের যেই আকীদাগত পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলো যাতে আমরা নিরূপণ করতে পারি, নির্ধারণ করতে পারি ইনশাআল্লাহ তাআলা। এরপর আমরা তাদের মানহাজের যে কাওয়ায়েদগুলো আছে, মূলনীতিগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। এই বিষয়ের উপর অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। এই যে বইটা দেখতে পাচ্ছেন, মানহাজুস সালাফের উপর লেখা এই বইটি ডক্টর শেখ আব্দুল্লাহ ইবনে সালেহ আল উবাইলান হাফেজাহুল্লাহ তাআলা, তিনি এখনও জীবিত আছেন, বয়স অনেক, বয়োবৃদ্ধ আলেম, সৌদি আরবের অনেক বয়োবৃদ্ধ আলেম, হাইলে তার বাড়ি। তো তিনি এই কিতাবটি রচনা করেছেন। রচনা করার পরে এটাকে শেখ ফজিলাতুল শেখ আল উস্তাদ ডক্টর সালেহ ইবনে ফৌজান আল ফৌজান তিনি কি করেছেন, এটা পুরোটা পড়ে দেখেছেন এবং তিনি জায়গায় জায়গায় কী করেছেন, এটার উপর একটু টিকা দিয়েছেন। এটা হচ্ছে মানে সলফে সালেহিনের দাওয়াত এবং ইসলাহের ক্ষেত্রে সব মৌলিক যে মানহাজ, সেই মানহাজটা কি হবে, এটার উপর লিখিত এই বই, এটার উপর লিখিত এই বইটা। এখান থেকে আমরা কিছু কাওয়ায়েদগুলো আলোচনা করেছি, অনেক বিস্তারিত। এত বিস্তারিত আলোচনা আপনাদের প্রয়োজন হবে না, কিন্তু আমরা কিছু কাওয়ায়েদ এখান থেকে আলোচনা করব। এর আগে আমরা ইনশাআল্লাহ তাআলা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা রয়েছে তাদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা, এবং সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করার পরেই আমরা এই কাওয়ায়েদ থেকে মৌলিক কিছু কাওয়ায়েদ এই জন্য নিব, কারণ হচ্ছে অনেকে আছেন আমাদের নিজেকে সালাফি দাবি করেন, সালাফি মানহাজের দাবি করেন, কিন্তু আসলে সালাফি নন। কারণ হচ্ছে সালাফদের মানহাজ জানেন না, পদ্ধতি মানে দাবি করতেছেন তিনি সালাফি মানহাজের, কিন্তু পদ্ধতি নিচ্ছেন বেদাতীদের থেকে। গালিগালাজ করা, কাউকে কটূক্তি করা, কারো প্রতি বিদ্বেষ পোষণ করা, এগুলো অন্তরের অপরিচ্ছন্নতার দলিল। এটা আমরা অন্তরের উপর আমাদের এই ক্লাসের প্রথম যখন হয়েছে তখন আমরা আলোচনা করেছি। এখন আপনি গালিগালাজের এই পদ্ধতি নিচ্ছেন বেদাতীদের থেকে, আর আপনি বলতেছেন আমি সালাফি তরিকার লোক, কথাটা ঠিক হলো কিনা? এই জন্য এর কাওয়ায়েদগুলো জানতে হবে, যেই মূলনীতির উপর ভিত্তি করে আসলে সালাফি মানহাজ পরিচালিত হবে, সালাফি মানহাজের উপর আমরা থাকবো, সেই মূলনীতি যদি আমরা না জানি তাহলে আমরা আবার হেদায়েত থেকে পথভ্রষ্ট হয়ে যেতে পারবো, পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা আজকের আলোচনা মানে এতটুকুর মধ্যে শেষ করতে চাই ইনশাআল্লাহ তাআলা। আগামী ক্লাসে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি কারো প্রশ্ন থাকে